আমরা রেকর্ডিংটা স্টার্ট করে দিয়েছি, তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ফাইন। দেখা যায় না, ডেস্কটপ বা সামথিং হচ্ছে। এখানে কি লেখা আছে আপনি একটু দেখেন, সবাই দেখতে পাচ্ছে। আপনি একটু দরকার হলে রিজয়েন হন। হ্যাঁ, আপনার যদি দেখতে প্রবলেম হয় রিজয়েন হন কাইন্ডলি। ওকে, আমরা শুরু করে দিই। তো আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু যেটা মূলত হচ্ছে গুগল শিট এবং হচ্ছে আমাদের হচ্ছে বেসিক ওয়েব রিসার্চ। তো গুগল শিটটা মূলত আসলে কি সেটা দিয়ে আমরা শুরু করব। তো আমরা গুগল শিট বা গুগল ডক্স যদি আমরা ব্যবহার করতে চাই, যেটা মূলত হচ্ছে এমএস ওয়ার্ড, আমাদের হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে সেটার অনলাইন ভার্সন হচ্ছে আমাদের হচ্ছে গুগল শিট। এবং হচ্ছে মানে এক্সেলটার হচ্ছে অনলাইন ভার্সন বলা যায় অনেকটাই যে গুগল শিট। আর হচ্ছে এমএস ওয়ার্ডের যেটা অনলাইন ভার্সন আছে যেটাকে আমরা গুগল ডক্স বলতে পারি। তো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকে গুগল শিট। আমরা গুগল শিটে সরাসরি শুরু করবো। তো গুগল শিট বা গুগল ডক্স এটা যদি আপনি ব্যবহার করতে চান, তার মানে হচ্ছে গুগলের যে সার্ভিস গুলো আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটার জন্য বেসিক্যালি আপনাকে কি থাকতে হবে, আপনার ব্রাউজারে একটি জিমেল লগ ইন থাকতে হবে। তো আমাদের এখানে আমাদের ব্রাউজারে একটি জিমেল আমরা লগ ইন করেছি। তো এর পাশে আমাদের এখানে একটি আইকন আছে। সো আইকনটাতে ক্লিক করতে হবে। এখানে আইকনটাতে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো সার্ভিস আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো কি আমাদের রয়েছে, সার্ভিস আমাদের রয়েছে। এর মধ্যে থেকে আমরা যদি একটু দেখি, পাশাপাশি এখানে গুগল সার্চ, তার মানে আপনি অনলাইন থেকে কোনো কিছু সার্চ করতে চাইলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। তারপর আমাদের এখানে রয়েছে কি বিজনেস প্রোফাইল ম্যানেজার। তার মানে কি আপনি যদি গুগল মাই বিজনেস লিস্টিং এ কোনো কিছু আপনার এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লিস্টিং করেন, তখন মূলত হচ্ছে আপনি এখান থেকে সেগুলো কন্ট্রোলিং বা মনিটরিং করতে পারবেন। এইটা মূলত হচ্ছে কি, যেমন লাইক হচ্ছে আপনি যখন হচ্ছে এটাকে লোকাল এসইও বলা হয়। লাইক হচ্ছে আপনি এখানে সার্চ দিলেন, কি দিয়ে সার্চ দেওয়া যায়, লাইক এখানে আমি ফুল টাচ লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর আমাদের এখানে গুগল ম্যাপের ডাটাটা আসে না, এই যে ম্যাপে ইনফরমেশন। এই ম্যাপে ইনফরমেশন গুলো কিন্তু এমনিতেই আসে না। গুগল ম্যাপে যে আমরা ডাটাগুলো দেখি এগুলো এমনিতে আসে না, এগুলো মূলত হচ্ছে কোনো একজন ব্যক্তিকে এই কোম্পানির তরফ থেকে লিস্টিং করতে হয়, যেটা গুগল মাই বিজনেস লিস্টিং এর মাধ্যমে সেটা লিস্টিং করে থাকে। গুগল মাই বিজনেস লিস্টিং এর মাধ্যমে কি করে থাকে, লিস্টিং করে থাকে। তো এইটার জন্য বেসিক্যালি আমাদের হচ্ছে এটা এসইওর একটা পার্ট, যেটাকে লোকাল এসইও বলা হয়। তারা মূলত হচ্ছে এখান থেকে এই কাজটি করে থাকে। তো আমার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিছু গুগল মাই বিজনেস লিস্টিং করা আছে, এই জন্য আমাকে এটা দেখাচ্ছে। সো এটা হচ্ছে গুগল ম্যাপস। ম্যাপসে আমাদের কি, আমরা দেখি আমরা কোন একটা লোকেশন বা ডিরেকশনের জন্য আমরা এটা ইউজ করে থাকি। প্লে স্টোর, এখান থেকে আপনি ইজিলি বিভিন্ন অ্যাপস যেগুলো আপনি ডাউনলোড দিয়ে থাকেন। নিউজ, আপনি অনলাইনে কোনো নিউজ পড়ার ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। জিমেল, আপনার জিমেল অ্যাকাউন্ট যেখানে আপনার ইনবক্স, কম্পোজ সেকশন বা ইমেল আপনি আদান প্রদান করেন। মিট, যেটা অলরেডি আমরা ক্লাস করছি, তার মানে হচ্ছে অনলাইনে ক্লাস কিংবা সেমিনার নেওয়ার ক্ষেত্রে গুগল মিটটা ইউজ করা হয়ে থাকে। চ্যাট, এটা বেসিক্যালি আমি কখনো ইউজ করিনি, তবে আই থিঙ্ক এটা হচ্ছে গুগল হ্যাং আউটের পরিবর্তে মেবি এটা তারা কনভার্ট করে দিয়েছে। কন্ট্যাক্ট, আপনার বিভিন্ন ফোন নাম্বার যেভাবে আপনি মোবাইলে সেভ করে রাখেন, সেম ভাবে আপনি জিমেলের কন্ট্যাক্ট এখানে সেভ করে রাখতে পারেন। এতে করে কি লাভ, আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় তাতেও কোনো প্রবলেম নেই। আপনি কি করতে পারবেন, যদি এই কন্ট্যাক্টে আপনার নাম্বারগুলো নোট করা থাকে, তখন আপনি কি করবেন, খুব ইজিলি, সহজভাবে আপনি এই কন্ট্যাক্টে এসে, কারণ জিমেলটা তো আমাদের হারায় না, তাই না? সো কন্ট্যাক্টের মধ্যে এসে আমরা আমাদের নাম্বারগুলোকে কি করতে পারি, আমরা হচ্ছে রিকভারি করতে পারি, মানে এখান থেকে আমরা আবার সেভ করে নিতে পারি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনাদের ইম্পর্টেন্ট নাম্বার গুলো আপনারা মোবাইলে, সিমে, যেখানেই সেভ করেন ফাইন, পাশাপাশি আপনারা আপনাদের জিমেইলে সেভ করে রাখবেন। সো কাজে লাগবে। ড্রাইভ, ড্রাইভের মাধ্যমে বিভিন্ন ফাইল শেয়ারিং করে থাকি। সো ফ্রি যে একটা জিমেল অ্যাকাউন্ট, ওইটাতে আপনি 15 জিবি পর্যন্ত স্টোরেজ পাচ্ছেন।
আর প্রিমিয়ামে 1 টেরাবাইট বা আরো বেশি পাওয়া যায়। যেমন আমার গুগল অ্যাকাউন্ট হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, সেখানে আমাকে 1 টেরাবাইটের মতো স্টোরেজ তারা দিয়েছে। ক্যালেন্ডার, আপনি বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করা, ডেট বা ওকেশন সকল কিছু এখান থেকে সেট করতে পারেন। তারপরে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, ফটোস, ছবি এখানে রাখতে পারেন। অ্যাড সেন্টার, কোনো অ্যাড রান করেন যদি আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে, সেটা শপিং, বিভিন্ন ধরনের শপিং করার ক্ষেত্রে এগুলো। সো অনেক অপশন। দেখেন এই যে যাবতীয় সার্ভিস গুলো আপনি এখানে ইউজ করতেছেন, এগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতেছেন। এগুলো গুগল অথরিটি আপনাকে কিন্তু ফ্রিতে দিচ্ছে। এই যে দেখেন, আমরা যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোন এবং আইওএস ফোনের মধ্যে এত দামের পার্থক্য কিন্তু ব্র্যান্ড তা কিন্তু না। আইওএস কিন্তু আপনারা অনেকেই জানেন অনেক কিছু পারচেস করে ব্যবহার করতে হয়, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আপনি যত গুগলের সার্ভিস পাচ্ছেন সকল কিছু কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারতেছি। সো এই জন্যই অ্যান্ড্রয়েড ফোনটা এতটা ইউজার ফ্রেন্ডলি এবং সব থেকে বেশি জনপ্রিয়। আচ্ছা, তো যাই হোক, সো আমরা এখান থেকে আমাদের মেন পয়েন্ট যেটা সেটাতে চলে যাই, যেখানে আমাদের গুগল ডক্স এবং হচ্ছে এখানে কি রয়েছে, গুগল শিট। সো ডক্সটাতে আমি একটু জাস্ট হালকা একটু দেখাই, কারণ ডক্সটা আমাদের যদিও বা আজকের পার্ট না, আমরা শিটে চলে যাব। বাট ডক্সটা কি, এমএস ওয়ার্ডের মতো আপনি কি করতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের লেখালেখি করতে পারবেন। তো প্রথমত একটা বিষয় বলি, তো যাদের হচ্ছে বেসিক্যালি কিছু বিষয়ে প্রবলেম আছে তারা নোট করে রাখবেন ডেফিনেটলি। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনি যখন বুঝতে পারবেন না যে ভাই হচ্ছে আপনি যে বিষয়টা বলতেছেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, মোশাররফ হোসেন ভাই বলতেছেন প্লিজ শেয়ার স্ক্রিন, দেখা যায় না। আমি খুব কনফিউজড হয়ে যাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না। অনেকেই বলেন যাচ্ছে, অনেকেই বলে দেখা যাচ্ছে না। বাট আমি আমার মোবাইল থেকে দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি তো দুইটা ডিভাইসে আছি, so আমি তো দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এখন দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তো এই যে ডক্সটা দেখেন, এইটা যেটা এখানে যে কাজগুলো আমরা করব সিমিলার আমাদের কি ওয়ার্ডের মতোই অনেকটা। সো এই কাজটা কিন্তু আমাদের করতে, আমাদের ওয়ার্ডে যে যে কাজগুলো আমরা করতে পারি সেম সেম জিনিস আপনি এখানেও করতে পারেন। কিছুটা তো বেনিফিট অবশ্যই আছে, এই জন্য গুগল ডক্স বা শিট জনপ্রিয় হয়ে যাচ্ছে দিনকে দিন। যেমন আপনার অটো সেভ, তারপর আপনার মূলত কি রয়েছে যে আপনি ফাইল শেয়ারিং করে কাজ করতে পারেন। ফাইল শেয়ারিং বিষয়টা আসলে কি, যে দেখাবো কিভাবে আপনারা ফাইল শেয়ারিং করতে পারেন। ফাইল শেয়ারিং এর বিষয়টা মূলত হচ্ছে যে সাপোজ ধরে নেন আপনি কোথাও জব করেন, আপনাকে আপনার বস একটা ইমার্জেন্সি কোনো একটা কাজ দিল, বললো এক্সেল এর কাজটা কমপ্লিট করে দেন। তো আপনি জানেন এই কাজটা যদি আপনি একা করেন আপনার মিনিমাম 2 দিন সময় লাগবে, বাট সে আপনাকে অল্প সময়ের মধ্যে দিতে বলছে। তো ডেফিনেটলি সে আপনাকে এটাও বলছে যে আপনি আপনার টিম মেম্বারকে দিয়ে এই কাজটা দ্রুত করে দেন। তো আপনি যখন আপনার টিম মেম্বারকে ওই এক্সেল ফাইলটা আপনি দিবেন, তো আপনি মাস্ট বি তখন কিভাবে দিবেন, আপনি বেসিক্যালি তাদেরকে হয় আপনি ওই এক্সেল ফাইলটা কোনো গ্রুপ যদি থাকে আপনার প্রাইভেট, সেই গ্রুপে দিয়ে দিবেন, না হলে তাদেরকে আপনি পেন ড্রাইভের মাধ্যমে দিবেন, না হলে আপনি তাদেরকে কি ইমেলের মাধ্যমে আপনি দিচ্ছেন, বা কোনোভাবে হোয়াটসঅ্যাপ বা যেভাবে সবাই যার যার পিসিতে সেটা ডাউনলোড করবে। ডাউনলোড করে সেটা মূলত কি করবে, তারা কাজ করবে। কাজ করার পর দেন আপনাকে আবার তারা দিবে। 10 জন ব্যক্তি যখন আপনাকে এক্সেল ফাইলটা দিবে, 10টা ডিভাইস থেকে 10 জন ডিফারেন্ট ব্যক্তির কাছ থেকে আপনার কিন্তু একটা এক্সেল ফাইল আসবে না, আসবে কয়টি, 10টি। ওই 10 জন ব্যক্তির 10টি এক্সেল ফাইল আপনার আসবে। আপনি এখন আপনার বসকে কি 10টা এক্সেল ফাইল দিবেন, কখনোই না। আপনি কি করবেন, তখন আপনার বসকে দিবেন মূলত হচ্ছে একটি মাস্টার এক্সেল ফাইল, একটি মাস্টার এক্সেল ফাইল। ওকে, দেন ওই 10টি এক্সেল ফাইলকে আপনি যখন একটি মাস্টার এক্সেল ফাইল তৈরি করতে যাবেন, মানে করতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, অনেকটা সময় আপনাকে ব্যয় করতে হবে। কিন্তু এই ধরনের প্রবলেম থেকে বাঁচার জন্য সব থেকে কার্যকরী বা খুব ভালো হয় যেটা গুগল শিট বা ডক্স ব্যবহার করবেন। সেটাতে খুব ইজিলি আপনি ফাইল শেয়ার করতে পারতেছেন। তো যখন ফাইল শেয়ার করবেন তাদের কাছে, তারা আপনার কাজটা করবে এবং তাদের প্রতিটা ক্লিক আপনি আপনার পিসিতে বসে দেখতে পারবেন, অবজারভেশন করতে পারবেন, এবং কি কোথায় ভুল করছে না কি করছে সেটাও আপনি দেখতে পারবেন।
এবং তাদেরকে আপনাকে কাজটা দিতেও হবে না, কারণ আপনার কাছে ওই ফাইলটা আছে, মেন তো ওনার আপনি। তো এই বিষয়গুলো খুব একদম খুব সুন্দরভাবে সেটা করা যায়। এটা কি এক্সেলে করা যায় না? ডেফিনেটলি করা যায়। ওয়ান ড্রাইভের মাধ্যমে, এক্সেল ফাইলটার মাধ্যমে সেটাও করা যায়। বাট এই ক্ষেত্রে আমরা ওইটাতে অনেকে ফ্যামিলিয়ার না, তো আমরা বেসিক্যালি হচ্ছে ওয়ান ড্রাইভ বা এগুলোর সাথে ইউজ টু না, বাট গুগলের সাথে খুবই ইউজ টু বা ফ্যামিলিয়ার। তো গুগল শিটটা ডক্সটা সবাই এটা একসেপ্টেবল, বাইরের দেশের বেশিরভাগ ক্লায়েন্ট এই শিটের মধ্যে কাজগুলো দিয়ে থাকে। আচ্ছা নাইনা ইসলাম, আপনি একটু কাইন্ডলি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে, হ্যাঁ? আপনি কাইন্ডলি একটু আপনার দেখেন গুগল মিটে মোবাইলে বা যে ডিভাইসে আছেন, লিভ নিয়ে আবার জয়েন হন, আশা করি দেখতে পারবেন। আর দেখার পর আমাকে একটু আবার চ্যাট বক্সে লিখে দিবেন, ভাইয়া দেখতে পাচ্ছি। তো আসেন এখানে আমাদের দেখেন, আপনি এখানে কিছু লিখতে পারেন, লাইক হচ্ছে আপনি এখানে লিখলেন ওয়েলকাম টু আওয়ার ডাটা এন্ট্রি কোর্স। আপনি এটা লিখলেন, লেখার পরে এটাকে আপনি বিভিন্ন ভাবে, আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে, আপনাদের ফিডব্যাক গুলো আমি বলি। আপনার যদি একার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার ইন থেকে নেটওয়ার্কের প্রবলেম, বাট আমার এখান থেকে কোনো যদি প্রবলেম ক্রিয়েট হয় তখন আপনার এখানে যে যতজন মেম্বার আছেন সবাই শুনতে প্রবলেম হবে, সবারই দেখতে প্রবলেম হবে। তো যদি কখনো মনে করেন যে না আপনার প্রবলেম হচ্ছে এবং চ্যাট বক্সে লিখে দিলেন, দেখলেন সবাই ঠিক বলতেছে, তারা ওকে, বাট আপনার প্রবলেম হচ্ছে, তাহলে আপনি একটু নেটওয়ার্ক বা একটু আবার রিজয়েন দেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবাই ঠিক মতো শুনতে পাচ্ছে আশা করি। দেখেন সবার ফিডব্যাক গুলো একটু দেখেন, সবাই বলতেছে অল ওকে। তো এখানে মূলত হচ্ছে আমরা এখন যেটা হচ্ছে করব সেটা মূলত এই লেখাটাকে আমরা কি করতে পারি, কপি করতে পারি। কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করেন, দেন আপনি এখানে যেখানে দেখতে চাচ্ছেন আপনি এখান থেকে ইন্টার দিয়ে নিচে নিচে আসতে পারেন, দেন কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করে দেন। কপি পেস্ট আমরা ইজিলি করতে পারি না, আমরা বেসিক জিনিসগুলো একটু কম দেখবো, কারণ অনেকে আমরা এখানে আসি বেসিক জিনিসটার সাথে আমরা একটু সমস্যা নেই। আমাদের মেন ক্লাসের টপিক যেটা আছে সেটা ডেফিনেটলি হবে, বেসিক বা অ্যাডভান্স যাই বলেন সবকিছুই থাকবে ইনশাল্লাহ। বাট একটু জাস্ট কপি পেস্টটা এখানে দেখিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের কি রয়েছে, বোল্ড, তারপরে এখানে রয়েছে ইটালিক, তারপরে এখানে আন্ডারলাইন, সবকিছুই আছে। হ্যাঁ, প্লাস ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, সকল কিছু কিন্তু আমাদের এখানে কি রয়েছে, ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, এগুলো সকল কিছু রয়েছে। তারপর দেখেন এখানে ফন্টের নাম আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো ফন্টের নাম অবশ্যই মাস্ট বি সিলেক্টেড থাকতে হবে, সকল কিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর এখানে আমরা একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি, এটার মধ্যে আপনি কোন একটা লিঙ্ক, এই যে এখানে ইনসার্ট লিঙ্ক আছে, যে এখানে ক্লিক করে সরাসরি ওইখানে চলে যাবে। লাইক হচ্ছে আমরা আমাদের প্রগতি আইটি ডাটা এন্ট্রি কোর্সের এই লিঙ্কটা আমরা এখানে অ্যাড করে দেই। আমরা এখানে কি করব, এটাকে মার্ক করতে হবে আগে। আচ্ছা কন্ট্রোল জেড দেই, এটাকে আমরা এভাবে মার্ক করব। মার্ক করার পর দেন হচ্ছে যে লিঙ্কটা আছে, লাইক হচ্ছে ডাটা এন্ট্রিতে যাই, অথবা এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করলেই হবে। কপি লিংক অ্যাড্রেস, হ্যাঁ। তো কপি করলাম, কপি করার পর আমরা এখানে এই ইনসার্ট লিংকের ভিতরে ক্লিক করে লিংকটা আমরা কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, সেখানে মেবি হয়নি, এটার উপর কপি করি, কপি লিংক অ্যাড্রেস। এবার আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে মাউসের কার্সারটা রাখলে লিংকটা দেখা যাচ্ছে, সরাসরি এখানে ক্লিক করলে রিডাইরেক্ট করে আমাদেরকে আমাদের ওই মেন যে লিংকটা আমরা অ্যাড করছি সেখানে নিয়ে চলে আসবে। সেই প্রসেসে আমরা লিংক অ্যাড করতে পারি। এই লিংকটাকে আবার এডিট করার প্রয়োজন পড়লে এখানে আমাদের রিমুভ লিংক, এডিট লিংক, কপি লিংক, সকল কিছুই কিন্তু এখানে আমাদের কি রয়েছে, সকল কিছুই কিন্তু এখানে কি আমাদের রয়েছে। কমেন্ট অ্যাড করতে পারেন, ইমেজ ইনসার্ট করতে পারেন, আপনি কোনো কিছু ইমেজ এখানে কি করতে চাচ্ছেন, ইনসার্ট করতে চাচ্ছেন, সেখানে আমাদের কি রয়েছে, ইনসার্ট ইমেজ। এটাতে ক্লিক করার পর আপলোড ফ্রম ইউর কম্পিউটার, আমাদের কম্পিউটার থেকে কি করতে পারি, আমরা আপলোড করতে পারি। লাইক আমরা এটা সিলেক্ট করে এখান থেকে ওপেন দিয়ে দিলাম, আমাদের ইমেজটা এখানে আপলোড হয়ে গেল।
এটাকে ইজিলি মুভ করার জন্য আমাদেরকে বেসিক্যালি এখানে ইমেজের উপর ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলে আমরা এটাকে ইজিলি ছোট বড় করে মুভ করতে পারবো। ইজিলি ছোট বড় করে কি করতে পারবো, আমরা মুভ করতে পারবো। তো আমরা এগুলো মুভ করতে পারতেছি এখন ইজিলি। ফাইন। তো এই সকল কাজগুলো বেসিক্যালি আমরা হচ্ছে কিসে করে থাকি, আমরা মূলত হচ্ছে এটাকে ডিলিট করে দিই। গুগল ডক্সে আপনি আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এখানে দেখেন আপনার অ্যালাইনমেন্ট আছে, আপনি এটাকে মার্ক করে আপনি এখান থেকে অ্যালাইনমেন্টের রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন আমরা সবকিছুই করতে পারি। তারপর এখানে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং রয়েছে, চেক লিস্ট রয়েছে। লাইক আপনি এটাকে মার্ক করে আপনি একটা চেক লিস্ট তৈরি করবেন। হ্যাঁ, এই পয়েন্টগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে। যেমন হচ্ছে আমাদের বেসিক ডাটা এন্ট্রি, আমরা এখানে একটা বুলেট লিস্টিং করি। হ্যাঁ, বুলেট লিস্টিং করলাম, এখানে দিলাম প্রথম ক্লাস হচ্ছে আমাদের এমএস এক্সেল বেসিক, তারপর হচ্ছে গুগল শিট, গুগল শিট আমাদের হচ্ছে এন্ড সরি এন্ড বেসিক ওয়েব রিসার্চ, এটা আমরা লিখলাম। 3 নাম্বার পয়েন্ট আমাদের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ওয়েব রিসার্চ। 4 নাম্বার পয়েন্ট আমরা লিখলাম হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। 5 নাম্বার আমরা ফাইবার ইন্ট্রোডাকশন পার্ট। এটা আমাদের কোর্সের আউটলাইন, আপনারা অলরেডি জানেন। এখন এটাকে আপনি একটা চেকলিস্ট আকারে তৈরি করতে পারেন। মার্ক করেন, এখানে আমাদের দেখেন চেকলিস্ট আছে, এটাতে ক্লিক করেন, হয়ে গেল। চেকলিস্টের মধ্যে আবার দুইটা অপশন আছে, একটা মূলত এরকম, তার মানে কি যে যেটা আপনি মার্ক করবেন সেটা এভাবে দাগ হয়ে যাবে, আর আরেকটা আছে এরকম দাগ হবে না, জাস্ট সিম্পলি এরকম টিক মার্ক থাকবে। তো আমরা এখান থেকে এটাকে এভাবে মার্ক করি, মার্ক করার পর আমরা এটা তো সিলেক্ট করে দিচ্ছি, লাইক এটাকে আমরা ক্লিক করলাম, দেখেন এরকম দাগ হয়ে গেল। আবার আমরা এটাতে ক্লিক করলে এভাবে দাগ হয়ে যাবে, আবার এটাতে ক্লিক করলে উঠে যাবে। এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে আপনি কি করতে পারেন, এখান থেকে হচ্ছে উইদাউট, এটাতে ক্লিক করতে পারেন, তখন হচ্ছে দেখেন চেক বক্সটা শুধু সিলেক্টেড থাকবে, এগুলো কিন্তু লাইনগুলো সিলেক্টেড হচ্ছে না। দুইটা অপশনই আমাদের এখানে রয়েছে, বুলেট লিস্টিং, তারপর নাম্বারিং, অনেক অপশন আমাদের এখানে থাকে। ফাইন, আমরা এটা বুঝলাম। ফাইন। এরপর দেখেন আমাদের এখানে কিন্তু ভয়েস টাইপিং এর একটা অপশন আছে। ভয়েস টাইপিং এর কি আমাদের একটি অপশন রয়েছে। তো ভয়েস টাইপিংটা আপনি কিভাবে ইউজ করবেন, তবে টুলসে, টুলসের মধ্যে যেখানে রয়েছে আমাদের ভয়েস টাইপিং, তা ভয়েস টাইপিং এখান থেকে ইংলিশ ইউকে আমরাকে চেঞ্জ করে আমরা হচ্ছে বাংলাদেশের বাংলা রাখবো। বাংলা কিন্তু আমাদের দুইটা আছে, একটা ভারতের বাংলা আর একটা বাংলাদেশি বাংলা। বাংলাদেশের বাংলা রাখবো, দেন ক্লিক টু স্পিকে ক্লিক করবো। ডেফিনেটলি মাস্ট বি, যখন এজ এ ফার্স্ট টাইম আপনি গুগল ডক্স এর মধ্যে ভয়েস টাইপিংটা অ্যাপ্লাই করবেন, ইউ হ্যাভ টু গিভ পারমিশন অর অ্যাক্সেস ইওর মাইক্রোফোন। আপনাকে হচ্ছে মাইক্রোফোন বা আপনার হচ্ছে কি বলা যায়, আপনার হেডফোন বা যাই বলি না কেন, এটার অ্যালো দিতে হবে। ব্লক দিলে কিন্তু আর হবে না, পরবর্তীতে আবার সেটিং এ গিয়ে এটাকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। সো এটা অ্যালো চাইবে, আপনি অ্যালো দিয়ে দিবেন। অ্যালো দেওয়ার পর আপনি এখানে কথা বলবেন, আপনি যে বিষয়গুলো কথা বলবেন সেগুলো এখানে অনেকটাই কাছাকাছি, 90% দেখা যাচ্ছে যে অনেকটাই কাছাকাছি আপনার মূলত হচ্ছে কি ভয়েস টাইপিংটা হতে থাকবে। আমাদের দেখা যায় অনেকেরই বাংলাতে টাইপিং করা আমাদের প্রবলেম, আমরা বিজয় বা অব্রতে অনেক সময় আমরা লিখতে দেরি হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে গুগল ডক্স এর এই অপশনটা বা এই ফিচারটা খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হতে পারে। আপনি এটা স্টপ হয়ে গেলে আবার এটা ক্লিক করেন, আবার সুন্দর করে আপনি কথা বলেন, দেখবেন এটা হতে থাকবে। তো আপনার মাইক্রোফোন যত মানে ভালো হবে এবং আপনার কথা বলা যতটুকু স্পষ্ট থাকবে, ততই দেখবেন সুন্দর করে এখানে টাইপিং হতে থাকবে। অবশ্যই আস্তে ধীরে
এবং তাকে একটু সময় দিয়ে দিয়ে আপনাকে ভয়েস টাইপিংটা অ্যাপ্লাই করতে হবে। তবে সব থেকে বড় যে প্রবলেম, যে এখানে দাড়ি কমা সেমিক্লোন কিন্তু হয় না। কারণ যখন আমি দাড়ি কমা বলতেছি তখন দয়াকারে দা রয় রস্যিকারেরই ওইভাবেই কিন্তু চলে আসতেছে। সো এইটা আপনাকে ম্যানুয়ালি দাড়ি কমা সেমিক্লোন গুলো দিতে হবে। ওকে। তো ভয়েস টাইপিং এর ফিচার্সটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে যে এইটাকে যদি আপনি অনলাইনের ক্ষেত্রে খুব কার্যকরী, অনলাইন জগতের জন্য খুব কার্যকরী। অনলাইন জগৎ বলতে কি, আপনি ফেসবুকে একটা পোস্ট করবেন বাংলায়, তো আপনি টাইপিং করলে অনেক সময় লাগবে, সেই ক্ষেত্রে আপনি স্পেসে ভয়েস টাইপিং অ্যাপ্লাই করতে পারেন। আমরা অনেকে মোবাইলে কিন্তু করি, এই ফিচার্সটা অনেকে জানে, মোবাইলে ভয়েস টাইপিং রয়েছে। তারপর দেখা যাচ্ছে আপনি ফেসবুক বা অনলাইন ওয়েবসাইটে কোনো আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে এটাই কার্যকরী হতে পারে। বাট আপনি যদি হার্ড কপি কোনো প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে মাস্ট বি আপনাকে এটাকে কনভার্ট করে নিতে হবে। এটাকে আপনাকে বিজয় দিয়ে বা অব্রতে আপনাকে কনভার্টার ইউজ করে ইউনিকোড থেকে আপনাকে এটাকে কনভার্ট করে নিতে হবে। কারণ এটার যে ফন্টের সাইজ বা ফন্টের নাম সুতনি এমজে কিন্তু না। সুতনি এমজে যেরকম ফন্ট এটা কিন্তু না। ওকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করতে পারেন ভাই, আমরা কি এই জিনিসটা যেটা করলাম গুগল ডক্সে, এটা কি আমরা ওয়ার্ডে নিয়ে যেতে পারি বা ওয়ার্ডে কোনোভাবে নিতে পারি? ডেফিনেটলি নিতে পারেন। আপনি এটা এখান থেকে কপি করে ওয়ার্ডে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আপনি মূলত হচ্ছে এটাকে ওয়ার্ডে ডাউনলোড করতে পারেন। লাইক এই যে আমাদের এখানে ফাইল রয়েছে, ফাইল থেকে যে ডাউনলোড রয়েছে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটাকে ডাউনলোড করতে পারি। আমাদের কি হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে যাবে। যেমন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। দেন আপনি এটা ডাবল ক্লিক করে আপনি আপনার ওপেন করে যদি ওয়ার্ডের মধ্যে আপনি কোনো কিছু করতে চান সেটা আপনি করতে পারেন। তো আপনি ওয়ার্ড এই গুগল ডক্স থেকে সেটা ওয়ার্ডে ওপেন করতে পারেন, ডাউনলোড করতে পারেন, এবং সেটাকে আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। দেখেন কিরকম ফন্টটা হয়ে গেছে। প্রিন্টিং এ গেলে কিন্তু এটা ভালো দেখাবে না, এই জন্য প্রিন্টিং এর ক্ষেত্রে এটা কিন্তু না। আপনার ডেফিনেটলি অনলাইন জগতের জন্য এটা বেস্ট, তবে প্রিন্টিং করতে গেলে অবশ্যই কনভার্টার ইউজ করে করে নিতে হবে। ওকে। আপনি এবার প্রশ্ন করতে পারেন, ভাই আমরা তো গুগল ডক্স থেকে ওয়ার্ডে নিয়ে আসতে পারলাম, বা আমি ওয়ার্ডে কোনো কাজ করলে বা গুগল গুগল শিট থেকে এক্সেল আমরা ডাউনলোড করতে পারি, বাট এক্সেলে কোনো কাজ করলে সেটা কি গুগল শিটে নিতে পারে? গুগল শিটে নিতে পারে, ডেফিনেটলি পারি। যেমন আপনি এটাকেই আপনি গুগল ডক্সে নেবেন, একদম ইজি। কন্ট্রোল এ দিয়ে আপনি পুরোটা সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করেন, কপি করার পর আপনি চলে যান আপনার ডক্সে। ডক্সে যাওয়ার পর আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে দেন, দেখবেন আপনার সেম জিনিসটা এখানে চলে আসবে। তো এখান থেকে ওইভাবে কপি করে পেস্ট করে আনতে হবে। আর আপনি গুগল ডক্স থেকে ওয়ার্ডে নেওয়ার ক্ষেত্রে আপনি জাস্ট ডাউনলোড করলেই হয়ে যাচ্ছে, জাস্ট ডাউনলোড করলেই হয়ে যাচ্ছে। ওকে। তো এটাই আর কি, আমাদের হচ্ছে টেক্সট গুলো ইউনিকোডে থাকে, সেটাকে আমাদেরকে কনভার্ট করে নিতে হয় যদি আপনি এটা সুতুনি এমজি বা আপনি সুন্দর করে এটাকে প্রিন্ট করতে চান। তো এবার আসেন, আমরা হচ্ছে একটু ফাইল শেয়ারিংটা একটু দেখে নিই, যে কিভাবে আপনি কোনো একটি কাজ করলে সেটা আপনি আপনার ক্লায়েন্ট অথবা কারোর সাথে এটা শেয়ার করবেন। যখন আমরা আমাদের কোনো ক্লায়েন্টের সাথে এটা কি করে থাকি, শেয়ার করে থাকি। তো শেয়ার করার প্রসেসটা খুব ইজি, সহজ। একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। যেমন এটা আপাতত কিন্তু কি আছে, যে লক করা আছে, প্রাইভেট অনলি টু মি। তার মানে যে মূলত হচ্ছে কি জিমেল অ্যাকাউন্ট এটার ওনার, তার কাছে শুধু এটার অ্যাক্সেস রয়েছে। এবং এই কাজগুলো কোথায় সেভ হয়, যে জিমেল দিয়ে আপনি করবেন সেই জিমেলের ড্রাইভে কিন্তু সেভ হয়। যেমন আপনি এই কাজটা করলেন, সাপোজ এটা আমরা করলাম, এখানে আমরা ফ্রি নামটা দিচ্ছিলাম, ফ্রি বেসিক লিখে দিলাম। আপনি সাপোজ এটা কেটে দিলেন, আপনি আপনার ক্রোম ব্রাউজার কেটে দিলেন বা সবকিছু কেটে দিলেন। এখন ফাইন, আপনি এটা কোথায় পাবেন? একদম ইজি, আপনি গুগল অ্যাপসে যান, এখান থেকে ডক্সে যান। ডক্সে গেলে আপনার রিসেন্ট ফাইলের মধ্যে ওইটা কিন্তু থাকবে। রিসেন্ট ফাইলের মধ্যে কিন্তু এই যে ফ্রি বেসিক লেখা আছে, এটা কিছুক্ষণ আগে করেছিলাম, সেটা কিন্তু আমাদের থাকবে। সেটা আপনি কপি ক্লিক করে ওপেন করেন, ওপেন করে এবার আপনি আপনার কি করতে পারবেন, আবার কাজগুলো কন্টিনিউয়াসলি করে যেতে পারবেন। আবার কাজগুলো কি কন্টিনিউয়াসলি আপনি কি করতে পারবেন, করে যেতে পারবেন। তো এবার আসেন আমরা ফাইল শেয়ারিংটা দেখি কিভাবে আমরা শেয়ার করব। শেয়ার করার জন্য আমাদের এখানে লেখা আছে যে শেয়ার প্রাইভেট টু অনলি মি, এটাকে আমাদেরকে পাবলিক করে দিতে হবে, হ্যাঁ, বা যার সাথে শেয়ার করব তার সাথে আমাদের অপশনটা আনতে হবে। তো আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমাদের এখানে অপশনটা আসবে যে কিভাবে আপনি শেয়ার করতে চান। কয়েকটা ওয়েতে শেয়ার করা যায়, লাইক দুইটা ওয়ে এখানে বলতে পারি।
যেমন আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল বা একাধিক কারো ইমেইলে শেয়ার করতে চান, সরাসরি তার ইমেইলে মেইল চলে যাবে, ফাইলটার লিঙ্কটা সহ মেইল চলে যাবে এবং তাকে কি পারমিশন দিবেন সেটা চলে যাবে, সেটা আপনি করতে পারেন। লাইক হচ্ছে আমি ডিই ডট, আমি এই যে এখানে একটা ইমেল দিলাম, বললাম যে এই ইমেলটা যার, সে অ্যাজ এ এডিটর অথবা ভিউয়ার অথবা কমেন্টার, তিনটা অপশন। ভিউয়ার মানে কি, যাকে পারমিশনটা দেওয়া হবে সে শুধুমাত্র দেখতেই পারবে, কোনো কাজ করতে পারবে না। কমেন্টার মানে কি, সে জাস্ট মার্ক করে কোথাও কমেন্ট করতে পারবে। এডিটর মানে কি, সে A to Z কাজ করতে পারবে, এডিটিং টেডিটিং যা আছে সব করতে পারবে। এই একটা ওয়েতে শেয়ার করা যায়। আপনি বলতে পারেন ভাই এখানে কি একাধিক ইমেল দিয়ে দেওয়া যায়? ডেফিনেটলি দেওয়া যায়, আপনি শত শত ইমেল এখানে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, দিয়ে আপনি সেন্ড করতে পারবেন। আর কোনো মেসেজ দিলে তার মেসেজও এখানে চলে যাবে। এটা একটা ওয়েতে শেয়ার করা। আবার দেখেন জেনারেল অ্যাক্সেস, এখানে কি লেখা আছে, জেনারেল অ্যাক্সেস। এই জেনারেল অ্যাক্সেস এর মধ্যে বেসিক্যালি আমি বলি এটা ইউজ করেন, এবং হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে দেখবেন আপনার হচ্ছে এটাই বেশি অ্যাকসেপ্ট করে। এখানে রেস্ট্রিক্টেডটাতে ক্লিক করবেন, রেস্ট্রিক্টেডটা ক্লিক করার পর আপনি এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বেসিক্যালি আমাদের এখানে কি বলতেছে, ভিউয়ার। ওকে ফাইন, আপনি প্রথম অবস্থা থেকে ভিউয়ার রাখতে চাচ্ছেন, ফাইন, ডানে ক্লিক করেন, অথবা কপি লিঙ্কও এখান থেকেও কপি করে ফেলতে পারেন, অথবা ডানে ক্লিক করলে ডান হয়ে গেল। এবার আপনি লিঙ্কটাকে মার্ক করেন, এক ক্লিকে আমি মার্ক করে ফেললাম, অথবা কন্ট্রোল দিয়ে উপরে যে লিঙ্কটা আছে আমাদের এখানে কপি করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। কপি করার পরে আপনি কারোর সাথে যদি শেয়ার করতে চান, লাইক আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনার লিঙ্ক গুলো ওপেন করবেন, যারা হচ্ছে কম্পিউটার আছেন তারা ওপেন করতে পারবেন সরাসরি। সো আপনি যদি ওপেন করেন, আপনি দেখতে পারবেন আমি কি কাজ করতেছি, সেটা আপনি আপনার পিসিতেই দেখতে পারবেন। যেমন অলরেডি একজন চলে আসছেন, তো যতজন আসবেন সবাই দেখতে পারবেন। আমি এখানে যতটা ক্লিক করব, আপনি আপনার পিসি থেকে কি সেগুলো দেখতে পারবেন। লাইক হচ্ছে আমি এখানে লিখলাম MD আরিফুল ইসলাম। আপনি আমার স্ক্রিন শেয়ারে না, আপনি আপনার পিসিতে কিন্তু দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ভিউয়ার। এবার দেখেন মজার বিষয়, আমি আপনাদেরকে এডিটিং এর পারমিশন দিয়ে দিচ্ছি। এডিটিং বলতে হচ্ছে আপনারা কি করতে পারবেন, লেখালেখি করতে পারবেন। তো এখন দেখেন ভিউয়ার থেকে করে দিলাম এডিটর, আপনাদেরকে পারমিশন দিয়ে দিলাম এডিটর জেনারেল অ্যাক্সেস থেকে। এবার আমি ডানে ক্লিক করলাম, তো আপনারা একটু রিলোড দেন, ব্রাউজারটা আপনারা হচ্ছে আপনাদের এখানে রিলোড দেন। রিলোড দিলে আপনারা মাউসের কার্সার রেখে যে কোনো জায়গায় আপনারা কি করতে পারবেন, লিখতে পারবেন। যেমন অলরেডি একজন মেবি লেখা শুরু করে দিয়েছেন, এই যে আরেকজন লিখতেছেন। সো আপনারা যেখানে যেটা লিখতেছেন, আমি এখান থেকে বসে অনলি না, যার কাছে অ্যাক্সেস আছে সবাই এখান থেকে দেখতে পাচ্ছে, সবাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো এইটাকে বলা হয় অরিজিনাল ফাইল শেয়ারিং। আপনি কারোর সাথে এটা কি করতে পারেন, শেয়ার করতে পারেন এডিটিং এর মাধ্যমে। ওকে, তো আমরা এডিটিং ফাইল শেয়ারিংটা বুঝে গেলাম, যেটা হচ্ছে এখান থেকে। ওকে, সবাইকে ধন্যবাদ। আমি এটাকে অফ করে দিচ্ছি, ভিউয়ার বানিয়ে দিচ্ছি, আপনাদের এডিটিং অফ করে দিই। ডানে ক্লিক করলাম। এবার আপনারা কিন্তু লেখালেখি আর করতে পারবেন না, কারণ আমি আপনাদেরকে পারমিশন দিয়ে রাখছি অ্যাজ এ ভিউয়ার হিসেবে। তো আমরা তাহলে শেয়ারিং এর বিষয়টাও ক্লিয়ার হয়ে গেল। ওকে ফাইন। সো এবার আমরা আবার একটু প্রশ্ন অ্যান্সার পর্বে যাব। তো আমি আপনাদেরকে গুগল ডক্স আর এখানে বেশি কিছু দেখাবো না, কারণ গুগল ডক্স এর বেশি আমাদের বেশি একটা প্রয়োজন পড়ে না ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে। গুগল শিটটা একটু প্রয়োজন পড়ে, আমি গুগল শিটে যাব। তবে তার আগে আমি আপনাদেরকে কিছুটা কোশ্চেন করার সুযোগ দিতে চাচ্ছি। তো আপনার যে কেউ যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন, তবে আমি আশা করব ক্লাস রিলেটেড এবং যা দেখিয়েছি এর মধ্যেই প্রশ্ন করার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ। জি, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে ভয়েসের মাধ্যমে যেটা টাইপ হয় ওটা অপশনটা কোন পাশে আছে একটু জানতে চাচ্ছিলাম। ওকে গ্রেট। এই যে টুলস লেখা আছে, টুলস থেকে ভয়েস টাইপিং, তবে এটা কিন্তু ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে অ্যাভেলেবেল। অপেরা বা আদার্স ব্রাউজারে, আমি যেমন অপেরাতে দেখছি এই অপশনটা নেই, এই ভয়েস টাইপিং। হয়তো বা ফায়ারফক্সে থাকতে পারে, নট শিওর, বাট এটা কিন্তু অনলি ক্রোম ব্রাউজারের ক্ষেত্রেই পাওয়া যায় এই গুগল ডক্স এর ভয়েস টাইপিংটা। আমাদের থেকে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমরা যে এই যখন ডাটা এন্ট্রিতে কাজ করব তখন কি এই এটার মাধ্যমে ওদেরকে ফাইলগুলো দিতে হবে, শেয়ার দিতে হবে, গুগল ডক্স এ কাজ করে দিতে হবে? এটা না, গুগল ডক্সে আমাদের ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী
আমরা অল টাইম কাজ করবো ক্লায়েন্টের ডিমান্ড। ক্লায়েন্ট আপনাকে একটা মেসেজ দিবে, হায়ার আই নিড 500 রেস্টুরেন্ট ইনফরমেশন ফ্রম লস অ্যাঞ্জেলেস, দেন বলবে এই লিস্ট গুলো আমার দরকার, রেস্টুরেন্টের এই তথ্যগুলো দরকার। এখন ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কিছু মেনশন করে না দেয় যে আপনি এক্সেলে করবেন নাকি গুগল শিটে করবেন, দেন আপনি তখন এক্সেলে করে ফাইলটা বায়ারকে দিবেন। বাট যখন আপনাকে ক্লায়েন্ট মেনশন করে দিবে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন গুগল শিট, আপনাকে যখন মেনশন করে দিবে দেন আপনাকে গুগল শিটে করে আপনাকে ক্লায়েন্টকে ওই ফাইলটা এইভাবে শেয়ার করতে হবে। আমি যেমন গুগল শিটে যাব তখন শেয়ার করতে হবে। যদি আপনাকে মেনশন করে দেয় যে আপনাকে গুগল ডক্সে করতে হবে, তো গুগল ডক্সে এভাবে কাজটি করে যেভাবে শেয়ার করলাম সেভাবে শেয়ার করে দিবেন। ডেফিনেটলি তাদেরকে তখন এডিটিং এর পারমিশনটা দিয়ে শেয়ার করবে, অ্যাজ এ এডিটর বানিয়ে তাদেরকে ফাইলটা শেয়ার করবে। থ্যাংক ইউ। নেক্সট হ্যান্ড রাইজ করতে আসসালামু হবে না, আলাইকুম। প্রশ্ন করতে। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আমরা ক্লাসগুলোর ভিডিওগুলো কোথায় পাবো? অলরেডি ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে প্রথম ক্লাসের, বলেছিলাম আমাদের প্রগতি আইটির ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। এবং সমস্যা নেই, আমি কাউকে রিকোয়েস্ট করব নিজের তরফ থেকে আমাদের রেকর্ডেড ভিডিও লিঙ্কটা একটু মিটের চ্যাট বক্সে দিয়ে দেন, যারা পায়নি তারা এখান থেকে নিয়ে নিন, দিয়ে দিবে, কেউ দিয়ে হ্যাঁ, দিবে, ভালো হয়। টেনশন করবেন না। আপনাদের এখানে অনেকেই আছে, আমরা খুবই হেল্পফুল, একে অপরকে সহযোগিতা করবো ডেফিনেটলি। সো দিয়ে দিন, আমরা এখানে একটা পরিবার আর কি বলতে পারি। জি ঠিক আছে, অবশ্যই। আচ্ছা ভাইয়া ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি বলেন ভাই, প্রশ্ন করেন। ভাই, আমরা যখন এইসব কাজ করব বা যখন এক্সেলে বা এই যে আপনি গুগল শিটে কাজ করার পর আমাদের বিভিন্ন সমস্যা আসবে, তখন কি আপনাদের সাথে সাপোর্ট পাবো? ডেফিনেটলি ভাই, আমার সাথে অলরেডি আপনি অ্যাড হয়ে গেছেন। লাস্টের দিন আমি আপনার সাথে ফেসবুকেও অ্যাড হয়ে যাব। মানে অ্যাটলিস্ট আমার সাথে আপনার যত ধরনের রিসোর্স রয়েছে অনলাইনে, আর এর থেকে বেশি তো আর করা যায় না। আমার ফোন নাম্বার আপনার কাছে আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেটা, আমার ফেসবুক জি অ্যাকাউন্ট দেওয়া থাকবে। তো যে কোনো সময় যে কোনো দিন আপনাকে আমার কোর্সে অ্যাডমিট হতে হবে না, কারণ এটা আমার ফ্রিতে, আমি হচ্ছে ফ্রি না, এটা আমার ভালো লাগে, কারণ এটা আমার ভালো লাগা থেকে আমি সবাইকে ফ্রিতেই সকল সাপোর্ট গুলো দিয়ে থাকি। তো আমি যখন ফ্রি থাকবো, যদি আপনি আমাকে নক দেন, তখন যদি ফ্রি থাকি আমি আপনার মেসেজ কিংবা ভয়েস মেসেজ কিংবা আপনার টেক্সট আমি পড়ে আপনাকে সুন্দর করে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। বা আপনি যদি কল দেন, আমি তখন ফ্রি থাকলে অবশ্যই রিসিভ করে আমি আপনাকে হেল্প করবো। জি ভাইয়া, আর একটা কথা ছিল, জি কিছু মনে করবেন না। যে জি আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে যে এই সে 2 মাস 3 মাস কোর্স করো, তারপরেও অনেক কষ্টে কাজ পায়। আমরা যে 4-5টা ক্লাস করে কি আমরা কাজ করতে পারবো? কখনোই না ভাই, আমি কিন্তু এটা কখনোই বলিনি বা আমরা বলিনি যে আপনি 5টা ক্লাস করলে কাজ পেয়ে যাবেন। এই 5টা ক্লাস কিন্তু অলরেডি আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি, যেটা হচ্ছে বেসিক ডাটা এন্ট্রি কোর্স। বেসিক ডাটা এন্ট্রি কোর্স মানে এই না যে এটা করে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন। এটা মূলত হচ্ছে কি যে আপনার একটা স্টার্টিং হবে। মানে এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা হচ্ছে মূলত তাদের জন্য যে অনেকে আমরা আছি না যে কিছু কি করব কিছু বুঝতে পারি না, কিংবা আমরা এখন কি শেখা উচিত আমাদের সেটা আমরা বুঝতে পারতেছি না। বা আসলে আপনি সিলেক্ট করছেন ডাটা এন্ট্রি শিখবেন, বাট এটা আসলে কিরকম হয় সেটা যদি কয়েকটা ফ্রিতে কিছু ক্লাস করতে পারতেন বা এরকম যদি অপশন হতো তাহলে ভালো হতো আর কি। এদের জন্য মূলত হচ্ছে এটা আর কি। তো এই ক্ষেত্রে আপনি একটা আইডিয়া পর্যাপ্ত পরিমাণে ভালো। দেন আপনি যদি সিলেক্ট করেন যে না আপনি এবার হচ্ছে আরো বেটার শিখতে চান, সেই ক্ষেত্রে ইউটিউবে প্রচুর রিসার্চ রয়েছে, সেখান থেকে শিখতে পারেন। অথবা আপনি হচ্ছে আমাদের প্রগতি আইটির ইউটিউব চ্যানেলও ফলো করতে পারেন, সেখান থেকেও শিখতে পারেন। অথবা আমার স্টুডেন্ট আছে ফারাবি স্মার্ট ডায়েরি, সেই ইউটিউবে খুবই জনপ্রিয়, তার কাছ থেকেও শিখতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে না আমার কাছ থেকে শিখবেন, সেই ক্ষেত্রে আমার কাছে কোর্সটা এনরোল করতে পারেন। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, নেক্সট ক্লাস রিলেটেড কোশ্চেন। জি প্রশ্ন করবেন প্লিজ। আচ্ছা, আই থিঙ্ক কারো কোনো প্রশ্ন নেই না? আচ্ছা, ফাহাদ ভাই এবং আজিজুল কবির ভাই, আপনাদেরকে ধন্যবাদ ভিডিও লিংকটা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, অনেকেই দিয়ে দিয়েছেন না, ইব্রাহিম ভাইও দিয়ে দিয়েছেন, গ্রেট, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, so আমরা শুরু করি আবার আমাদের বিগত ক্লাসে। আমি কিন্তু প্রথম দিকে বলেছিলাম আপনাদের, যে হয়তো বলেছি কিনা আই এম নট শিওর, বাট না বলে থাকলে আবার বলতেছি। আমাদের প্রথম ক্লাসে দেখেন 100+ মেম্বার আমরা ছিলাম। তো প্রথম ক্লাসের পর আজকে দ্বিতীয় ক্লাস, একদিন কেন আই থিঙ্ক 23 ঘন্টা আমাদের ডিফারেন্ট না, বাট অলরেডি আমরা 60+ মেম্বারশিপ, মাত্র 40 জন ড্রপ আউট।
সো এই অনলাইন জগতের সব থেকে বড় চ্যালেঞ্জিং পার্টটা মূলত হচ্ছে আপনার ধৈর্য। আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ড্রপ আউট হয়ে যাবেন এবং আপনি দেখবেন সহজে সফল হতে পারবেন না। হয়তো প্রথম ক্লাসটা আপনার ভালো নাও লাগতে পারে, বাট আপনাকে অবশ্যই চেষ্টা করা উচিত ছিল, যারা মিস করছেন, যারা রেকর্ডেড ভিডিওটা দেখবেন, তারা যেন দ্বিতীয় ক্লাসে জয়েন হন বা 3 নাম্বার বা কি অবস্থা দেখি না, 5টা ক্লাসের জন্য তো অ্যাটলিস্ট কিছুটা পেমেন্ট করছি, করি, করতে সমস্যা কি? কিছুটা হলেও তারা বেনিফিট হতো আর কি। ওকে, তো আশা করব যারা রেকর্ডেড ভিডিওটা পরবর্তীতে দেখবেন তারা সবাই আমাদের 3 নাম্বার ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবে। তো চলেন, লেটস গো গুগল শিট। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? যে কেউ চাইলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আই থিঙ্ক আপনাদের কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি আবার। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। So, আমরা শুরু করি। গুগল শিট। গুগল শিট সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা মূলত হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে। ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে গুগল শিটটা খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে মূলত হচ্ছে গুগল শিট পাওয়ার জন্য সেম ভাবে গুগল অ্যাপসে ক্লিক করব। এখান থেকে আমরা শিটে চলে যাবো, এই যে শিট লিখ আছে, শিটে ক্লিক করবো। শিটে ক্লিক করলে আমাদের শিটটা ওপেন হবে, যেটা আমাদের এক্সেল এর মতোই অনেকটাই কি দেখতে। ওকে, তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিব। ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আমরা এটা নিব, এটা আমরা নিলাম। নেওয়ার পর এখানে বেসিক্যালি দেখেন এক্সেল এর মতো আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে হচ্ছে কলাম, আমাদের রয়েছে রো, আমাদের রয়েছে সেল, একটু যেটা আমাদের কি এক্সেল এর মতোই কিন্তু আমাদের কি রয়েছে। তো এখন মূলত হচ্ছে এখানে মূলত হচ্ছে আমরা কি করব, আমরা মূলত হচ্ছে কাজ করব। তো গুগল শিটটা আমরা মূলত কাজ করতে করতেই আমরা শিখে ফেলবো যে কিভাবে আমরা এক্সেলে কোনটা, গুগল শিটে কোনটা কলাম বলা হয়। এবং এবিসিডি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কি আমাদের হচ্ছে কলাম, এবিসিডি গুলো কি আমাদের কলাম। আর এই যে এখানে সেল গুলো কি আমাদের, এগুলোকে সেল বলা হয়, এগুলো আমাদেরকে সেল বলা হয়। ওকে, তো এই কলামের মধ্যে বা আমাদের হচ্ছে সেল গুলোর মধ্যে আমাদেরকে মূলত কি করতে হবে, কাজ করতে হবে। তো সবার আগে আমরা একটু বেসিক ওয়েব রিসার্চের বিষয়টা একটু জেনে নিই। বেসিক ওয়েব রিসার্চের বিষয়টা আমরা একটু জেনে নিই যে ওয়েব রিসার্চটা আসলে কি। হোয়াট ইজ ওয়েব রিসার্চ? ওয়েব রিসার্চ মূলত হচ্ছে যখন আপনি আপনার ইন্টারনেট ইউজ করে কোনো এক বা একাধিক ওয়েবসাইট থেকে রিসার্চ করে আপনার চাহিদা মোতাবেক তথ্যগুলোকে আপনি বের করে নিয়ে আসবেন, সেটাকে আমরা বলতেছি ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি। দ্যাটস মিন আমরা যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী ইন্টারনেট থেকে যে সকল ওয়েবসাইট থেকে আমাদের ডাটাগুলো দরকার, সে সকল ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলোকে সংগ্রহ করব, কপি করব, কপি করে সেটাকে কোথাও সংরক্ষণ করব, মানে পেস্ট করব, লাইক এক্সেল কিংবা গুগল শিট। তো এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি অথবা ইন্টারনেট রিসার্চ ডাটা এন্ট্রি। তো ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি থাকে সেটা মূলত হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড লোকেশন। কিওয়ার্ড অ্যান্ড কি লোকেশন, লাইক আমরা এখানে লিখি, এখানে আমরা একটু ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই। হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড, হোয়াট ইজ কিওয়ার্ড, অ্যান্ড হচ্ছে হোয়াট ইজ লোকেশন। হোয়াট ইজ লোকেশন, তো হোয়াট ইজ কিওয়ার্ড অ্যান্ড লোকেশন। তো কিওয়ার্ডটা মূলত আসলে কি? কিওয়ার্ডটা মূলত হচ্ছে
আমাদের এখানে কিওয়ার্ড যে বিষয়টা আসলে থাকে সেটা মূলত হচ্ছে কি আমরা একটু জানার চেষ্টা করি যে কিওয়ার্ডটা আসলে কি। কিওয়ার্ডটা মূলত হচ্ছে যখন আপনি কিওয়ার্ডটা মূলত হচ্ছে আপনি যে বিষয়টা মেন সার্চিং করবেন, যেটা খুঁজবেন, যেটা আপনার মূলত হচ্ছে মেন খোঁজার যে বিষয়টা, সাবজেক্ট যাকে আপনি খুঁজবেন, সেটা মূলত হচ্ছে কিওয়ার্ড, যে বিষয়টা আপনি খুঁজবেন। আর লোকেশনটা মূলত কি, যে কোথায় থেকে আপনি খুঁজবেন, মানে এক্সাক্ট কোন এরিয়াটা আপনাকে ক্লায়েন্ট টার্গেট করে দিল সেটা। লাইক এক্সাম্পল হিসেবে আমি বলি, আপনাকে আমি একটি কাজ দিলাম, আপনার এলাকাতে যতগুলো, আপনার এলাকা বলতে আপনার জেলাতে যতগুলো কলেজ রয়েছে, কলেজ বাদ দিয়ে, কলেজ অল্প থাকবে, আমরা স্কুল ধরি, প্রাইমারি স্কুল রয়েছে, সে সকল প্রাইমারি স্কুলের নাম, এক্সাক্ট লোকেশন, প্রিন্সিপালের নাম এবং প্রিন্সিপালের ফোন নাম্বার আপনাকে কালেক্ট করতে হবে। লাইক এটা আমরা বললাম, এগুলো কি করতে হবে, আপনাকে কালেক্ট করতে হবে। তো এই যে প্রাইমারি স্কুলের তথ্যগুলো আমি আপনাকে কালেক্ট করতে দিলাম, এই প্রাইমারি স্কুলটাই মূলত হচ্ছে কিওয়ার্ড। এটাই কিন্তু কি আমাদের কিওয়ার্ড। দ্যাটস মিন আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু খুঁজে বের করি, যে বিষয়টা নিয়ে আমরা খোঁজার চেষ্টা করি, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি কি কিওয়ার্ড। তো এবার লোকেশনটা আসলে কি, যেমন আমি আপনাকে বললাম আপনার জেলা থেকে, আপনার জেলা বলতে হচ্ছে কি যে আপনি মূলত হচ্ছে যেখানে অবস্থান করেন, এটা হচ্ছে আপনার কি জেলা। তো ওই এরিয়াটা হচ্ছে আপনার জন্য কি লোকেশন। সেম লাইক হচ্ছে ক্লায়েন্ট এখানে আমাকে বলছে, হ্যালো আরিফ, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই নিড, আচ্ছা, 500 রেস্টুরেন্ট লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া, আই নিড রেস্টুরেন্ট নাম, মানে রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। বলেন তো কিওয়ার্ডটা তাহলে কি হবে, একটু লিখে দেন, চেক বক্সে একটু লিখে দেন, তাহলে আমি বুঝতে পারবো কিওয়ার্ডটা কি হবে। রেস্টুরেন্ট, ওকে গ্রেট। তো জি, যারা যেটা বলছেন সেটা ঠিক বলছেন, রেস্টুরেন্ট, ধন্যবাদ। আর লোকেশন তো বুঝতেই পারতেছি, যেটা আমাদের মূলত হচ্ছে কি ক্যালিফোর্নিয়া থেকে, আমরা মূলত হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে লিস্টটা বের করব। তো চলেন আমরা এই ডাটাটা নিয়ে কাজ করি। সেম জিনিস, এটা নিয়ে আমরা একটা স্প্রেডশিট তৈরি করি। এখান থেকে আমরা একটা স্প্রেডশিট তৈরি করি। তো এবার আমরা এখানে একটা নাম দিলাম, রেস্টুরেন্ট লিস্ট। রেস্টুরেন্ট লিস্ট লিখে আমরা এখানে নাম দিলাম। তো এখানে আমরা হচ্ছে রেস্টুরেন্ট নেম, রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার
অ্যাড্রেস আমরা লিখলাম। তো এবার আমরা গুগলে কি করব, সার্চ দেব, গুগলে আমরা সার্চ দেব। তো এখানে আমরা গুগলে সার্চ দিলাম রেস্টুরেন্ট ইন বা রেস্টুরেন্ট লিস্ট ইন ক্যালিফোর্নিয়া। আমরা এখানে ক্যালিফোর্নিয়া লিখে সার্চ দিলাম, ক্যালিফোর্নিয়া লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর আমাদের এখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন বা লিস্ট এখানে আসলো। তো এর মধ্যে আমাদের গুগল ম্যাপটাকে একটু আমরা আনার চেষ্টা করবো, যেখানে আমাদের গুগল ম্যাপ আছে। এই যে এখানে আমাদের কি গুগল ম্যাপটা আমাদের কিন্তু এখানে রয়েছে। সো গুগল ম্যাপ থেকে আমরা কি করতে পারি, আমরা বেসিক্যালি হচ্ছে ডাটা বের করতে পারি। তো আমরা এখান থেকে মোর প্লেসেসে চলে যাব। এখানে কোথায় যাব, মোর প্লেসেসে চলে যাব। তো মোর প্লেসেসে যাওয়ার পর এই যে এখানে যেটা আছে, এখানে আমরা এটা ক্লিক করব। মোর প্লেসেস থেকে আমরা এটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে মার্ক করে কপি করতে পারবো, মার্ক করে কপি করতে পারবো। তো আমরা এখান থেকে কন্ট্রোল সি, তারপরে এখানে এসে সেলটার মধ্যে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি। তারপর আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা আমাদের মূলত হচ্ছে কোথায় আছে, ওয়েবসাইটটা আমাদের এই যে এখানে রয়েছে। তো আমরা ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কপি লিংক অ্যাড্রেস করলাম। কপি করার পর দেন হচ্ছে আপনি এখান থেকে পেস্ট করে দেন, আপনি যেভাবে পেস্ট করেন পেস্ট করে দিলেন, ওয়েবসাইটের লিংকটা আপনি পেস্ট করে দিন। ফাইন। তারপর হচ্ছে কি আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে। সো ফোন নাম্বারটা আমরা দেখি কোথায় আছে আমাদের এখানে, এই যে ফোন নাম্বার। সো ফোন নাম্বারটা আপনি এখান থেকে মার্ক করে ডেফিনেটলি যখন আপনি মার্ক করবেন ফোন নাম্বারটার ক্ষেত্রে একটা বিষয় বলি যে এইখান থেকে ক্লিক করে মার্ক করা যাবে না, আপনাকে এখান থেকে মাউসের কার্সারটা রেখে দেন ক্লিক করে মার্ক করতে হবে। তো আপনি এখান থেকে ক্লিক করলেন, ক্লিক করে ড্র্যাগ করে টানবেন, টানার পর এই পর্যন্ত নেবেন। +1 আমাদের দরকার নেই, +1 কি আমাদের দরকার নেই। সো কপি করবো। এবার কপি করার পর দেখেন সেলগুলোর মধ্যে আমরা ডাবল ক্লিক করে করে পেস্ট করার কথা কেন বলি, কারণ সিঙ্গেল ক্লিকে পেস্ট করলে একটা হাইপার লিঙ্ক হয়ে যায়। সিঙ্গেল ক্লিকে পেস্ট করলে কি হয়ে যায়, একটা হাইপার লিঙ্ক হয়ে যায়, যেটা কিন্তু আমাদের কিন্তু আসলে হওয়া উচিত না। আমাদের মূলত হচ্ছে কি সেলটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে পেস্ট করলে এখানে মূলত হচ্ছে কি একটা কি জাস্ট ফরম্যাটটা ঠিক থাকে। আমাদের টেমপ্লেটের মধ্যে সুন্দর করে আমাদের ফরম্যাটটা কি থাকে, এটা ঠিক থাকে। তো আমরা এখানে ফোন নাম্বারটার মধ্যে ডাবল ক্লিক করে পেস্ট করে দিব সেলটার মধ্যে। সো সিঙ্গেল ক্লিক বা ডাবল ক্লিক হলো কিনা, ডাবল ক্লিক হলে আপনার মাউসের কার্সারটা এভাবে লাফাবে, এভাবে কি লাফাবে। তারপর হচ্ছে আমরা অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা দেখেন এখানে রয়েছে। সো এখান থেকে আমরা ক্লিক করে ড্র্যাগ করে যদি আমরা টানলাম, সো আমাদের অ্যাড্রেস কতটুকু অংশ নিতে হবে একটা বিষয় কিন্তু এখানে আমরা তারপর জেনে নিই। অ্যাড্রেসটা মূলত হচ্ছে আমাদেরকে নিতে হবে এই যে জিপ কোড পর্যন্ত, তাদের যে জিপ কোডটা আছে সেই জিপ কোড পর্যন্ত আমরা অ্যাড্রেস নিব। ইউনাইটেড স্টেট আমাদের লাগবে না, কারণ সিম্পলি চিন্তা করেন যখন আমি আপনাকে বলবো ভাই আপনার ফোন নাম্বারটা আমাকে একটু লিখে দেন, তখন আপনি +88 লিখে দিবেন না। তো এই জন্য +1 নিতে আমরা বারণ করলাম। এক, দ্বিতীয়ত
যখন আমি বললাম ভাই আপনার অ্যাড্রেসটা একটু লিখে দেন, আপনি সুন্দর করে আপনার বাসা নাম্বার, রাস্তা বা ব্লক বা আপনি সুন্দর করে ভিলেজ, গ্রাম এগুলো লিখে দেন, লাস্টে কিন্তু বাংলাদেশ বলবেন না। সেম জিনিসটা এটার ক্ষেত্রেও, সেম জিনিস কি আমাদের এটার ক্ষেত্রেও। So আমরা এই অংশটাকে মার্ক করব, কপি করব, কপি করার পর সেলটার মধ্যে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম, আমাদের অ্যাড্রেসটা পেস্ট হয়ে গেল। তো আবার আরেকটা, যেমন এখান থেকে এটাতে ক্লিক করেন, এটা চলে আসবে, তারপর মূলত হচ্ছে এখান থেকে এই নামটা কপি করেন, কন্ট্রোল সি, কপি করলাম, তারপর আপনি এক্সেল শিটটাতে যান বা গুগল শিটটাতে যান, এখান থেকে ডাবল ক্লিক করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। সিঙ্গেল ক্লিকে পেস্ট করলে কি হবে জানেন, এই যে এরকম দেখতে হবে, বড় হয়ে যাবে, বাট এটা দেখতে কিন্তু একটা ভালো দেখায় না আর কি, তাই না? এটা কি ভালো দেখাচ্ছে? কখনোই কিন্তু না, এটা আমাদেরকে ভালো দেখাচ্ছে না। তো আমরা এখান থেকে এটাকে রটাকে ডিলিট করে দিই। র ডিলিট করার জন্য এভাবে রতে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট ডিলিট হয়ে যাবে। তো অল টাইম মনে রাখবেন করে পেস্ট করতে হবে, সেলগুলোর মধ্যে ডাবল ক্লিক করে আপনাকে কি করতে হবে, পেস্ট করতে হবে। এবার দেখেন আমরা এখানে নিচের দিকে আসি, এখানে যে আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করলাম, কপি করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তারপর হচ্ছে আমাদের কি ফোন নাম্বার, সব ফোন নাম্বারটা আমরা এখানে মার্ক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর এখানে আমরা ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম, ফোন নাম্বার বসে গেল। তারপর আমাদের কি অ্যাড্রেস, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা এখানে রয়েছে, সেই অ্যাড্রেসটা আমরা এভাবে মার্ক করব, কন্ট্রোল সি দিয়ে কপি করবে, কপি করার পর দেন হচ্ছে অ্যাড্রেসটা আমরা ডাবল ক্লিক করে পেস্ট করে দেব, বসে গেল। সো আমাদের এখানে এইভাবেই বেসিক্যালি গুগল ম্যাপ থেকে ডাটা বের করে গুগল শিট বা এক্সেলে আমরা কি করতে পারি, কাজগুলো করতে পারি। ওকে, তো এইটাকে আমরা বলতে পারি আমাদের একটি ওয়েব রিসার্চ বা বেসিক ওয়েব রিসার্চ বা যাই বলি না কেন, এটা আমাদের মনে হচ্ছে ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি বলা যায়। তো এই গুগল শিটের যে কাজগুলো আমরা দেখলাম, এইটার বিষয় নিয়ে আই থিঙ্ক আপনাদের প্রশ্ন থাকতে পারে। সো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্নগুলো করবেন প্লিজ। আমি আপনাদেরকে আহ কথা বলার অপশনটা এনাবল করে দিচ্ছি, যেন আপনারা প্রশ্ন করতে পারেন। জি জি, কোশ্চেন ছিল, অবশ্যই প্রশ্ন নিব। আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগটা দিই। জি বলেন প্লিজ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম স্যার। জি একজন একজন করে, জি বলেন। স্যার আমার প্রশ্ন ছিল যে কবিশপ কবিশপের যে তো ইনফরমেশন গুলা এগুলা কিভাবে পাবো? মানে আমি ধরেন যে ঢাকার টপ 10 কফি শপের ইনফরমেশন। ঢাকার বলতে হচ্ছে বাংলাদেশের ডাটাগুলো অনলাইন থেকে খুবই অল্প পাওয়া যায়। হ্যাঁ, এটা আসলে আমাদের হচ্ছে যেমন হচ্ছে আমি যদি কফি শপ ঢাকা লিখে সার্চ দিই, তখন দেখবেন আছে কিছুটা ম্যাপে আপনি পাবেন, এই যে এখান থেকে আপনি করতে পারেন হ্যাঁ এভাবে, স্যার। যেটা আমি সার্চ দিলাম আর কি। জি জি স্যার, এখানে যে রেস্টুরেন্ট আছে যে নাম পরে মোবাইল নাম্বার এগুলা দিতে চায় না, মানে এগুলা কিভাবে ইনফরমেশন করা এই যে এখানে দেয়া আছে তো, কালেক্ট করা এদের যায়? এখানে যা আছে এখান থেকে আপনাকে অনলাইন থেকে কপি করতে হবে, অনলাইনে যতটুকু আছে আর কি টুকটাক তাদের। আচ্ছা, ওই স্যালারি ট্রাফিক ওইটা কিভাবে সংগ্রহ করা যায় স্যার? স্যালারি ট্রাফিক বলতে একটু ক্লিয়ার করে বলেন, এখানে আরো কিছু ইনফরমেশন অবশ্যই দরকার। স্যালারি ট্রাফিক বলতে কি বোঝাচ্ছে? স্যালারি ট্রাফিক, জি স্যালারি ট্রাফিক বলতে হচ্ছে ওই মাসের যে একটা তাদের যে কর্মচারীর বেতন প্লাস হচ্ছে ওই মাসিক ইনকাম ওইটার সম্বন্ধে আর কি। আচ্ছা, কর্মচারীর বেতন, মাসিক ইনকাম,
তো আমাদের অনলাইনে কিছু সাইট আছে লাইক জুম ইনফো, ক্রাঞ্চবেস, এই সকল সাইট গুলোতে আপনি মূলত হচ্ছে একটি কোম্পানির তাদের অ্যানুয়াল টার্নওভার, রেভিনিউ অথবা অ্যাভারেজ তারা এমপ্লয়ি কত করে স্যালারি প্রোভাইড করে, এই সকল তথ্যগুলো বের করা যায়। বাট আমাদের বাংলাদেশের কোম্পানির এই সকল তথ্যগুলো বের করা যায় না। বাংলাদেশের কোম্পানির তথ্যগুলো এগুলো কি বের করা যায় না। নেই না আমাদের কোম্পানি। আচ্ছা স্যার আমার ছিল ভাইয়া জি বলেন। জি স্যার, আমার প্রশ্ন জি বলেন। ভাই আপনার উপরে যে টুলটা আছে আপনার রেড এন্ড হোয়াইট, ওই টুলটা ইউজ করে কিভাবে ডেটা কালেক্ট করে একটু দেখাইলে ভালো হতো। কোন টুলটা বলতেছেন? এই দুইটা? জি জি জি, টুলটা সোজা রেড, হ্যাঁ জি জি। এগুলো ডাটা স্ক্র্যাপিং এর ক্লাসে থাকবে নেক্সট পরবর্তী। জি, এগুলো ডাটা স্ক্র্যাপিং এর এগুলো থাকবে পরবর্তী ক্লাসগুলো। ওকে। আসসালামু আলাইকুম আমাদের স্যার। ক্লাস শিডিউল থাকবে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। স্যার একটু যদি দেখাতেন যে আমরা এটা সেভ কিভাবে করে ওনাদেরকে দিব আর কি, ওই যে ক্লায়েন্টকে। একটা ব্যাপার এটা হচ্ছে, কিন্তু হ্যাঁ বলেন বলেন। একটা ব্যাপার হচ্ছে স্যার, যেমন 500টা ডাটা কালেকশন করা, আমরা ওয়েব থেকে কালেকশন করলাম, কিন্তু এটা সাধারণত সময় কতটুকু থাকে স্যার? একটা ক্লায়েন্ট কতটুকু সময় দেয় আমাদেরকে এই 500টা ডাটা বা 100টা ডাটা কালেকশন করার জন্য? আচ্ছা, 500টা ডাটা বা 100টা কালেক্ট করার জন্য আপনার ক্লায়েন্ট আপনাকে সময় বলতে, আমরা বেসিক্যালি ক্লায়েন্টের কাছ থেকে আমরা সময়গুলো চেয়ে নিই। ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি করতে পারি, সময়গুলো চেয়ে নেই। যেমন অ্যাভারেজ যদি আপনি চিন্তা করেন যে আমাদের যেটা ওয়েব স্ক্র্যাপিং বা ডাটা স্ক্র্যাপিং এর প্রসেসে এই কাজটা করতে সর্বোচ্চ গেলে, বি অনেস্ট, 500টা লিস্ট বের করতে সর্বোচ্চ গেলে আমাদের 30 থেকে 30 বলতেছি কেন, সরি, 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট লাগবে। বাট আমরা ক্লায়েন্টের কাছ থেকে এই 500টা লিস্ট, যেমন আমি যদি হতাম, মিনিমাম $50 নিতাম, মিনিমাম $50, যেটা হচ্ছে 5-10 মিনিটের জন্য। আচ্ছা স্যার, একটা কথা, ডোন্ট মাইন্ড, আমরা যারা নতুন তারা তো আসলে খুব স্লো, সত্যি কথা যেটা। আপনারা তো জি। আলহামদুলিল্লাহ অনেক ফাস্ট, সেক্ষেত্রে আমাদের সেই প্রতিযোগিতায় কি টিকতে পারবো? মানে ডেফিনেটলি কেন পারবেন? কারণ আমরা আমরা কি যখন সাবমিট নতুন করতে পারবো আপনার এত যদি তাড়াতাড়ি কাজগুলা? কনফিডেন্স থাকে আপনি অবশ্যই পারবেন। এগুলো কাজ করতে করতে মানুষ পারফেক্ট হয়, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। জি, ওকে, হ্যালো ধন্যবাদ স্যার। হ্যালো যেটা আমি বলছি, জি বলেন। জি আমি বলছিলাম যে 500টা ডাটা কালেকশন করতে 30 মিনিটে তো সম্ভব না আমার মনে হয়। অবশ্যই সম্ভব, যেটা ডাটা স্ক্র্যাপিং বা ওয়েব স্ক্র্যাপিং এর প্রসেসে। তো কিভাবে সম্ভব? 30 মিনিটে তো সর্বোচ্চ 60টার মতো করা যাবে আমার মনে হয়। মঞ্জুরুল ভাই, সকল প্রসেসই সম্ভব, জানতে পারবেন সামনের ক্লাসগুলোতে। আচ্ছা ওই যে ধন্যবাদ। ভাইয়া বললো না উপরের দুইটা দেখানোর জন্য, এখানে জি জি দুইটা জিনিস আছে যেটা ভাইয়া ধরতে পারছে, যেভাবে কারণ আপনি সম্ভব হয়। যেভাবে কপি করে নিয়ে আসছেন সেভাবে যদি করি এই কিভাবে প্রসেসে কেন তো না, সেটাই। এই প্রসেসে না ভাই, এই প্রসেসে না। ওয়েবসাইট আছে, ওখান থেকে মানে সার্চ করলে সবগুলো ডাটা একসাথে চলে আসবে, এরকম হতে পারে। আমি দেখাবো অবশ্যই। ইনশাআল্লাহ। এরকম হলে সম্ভব, আমি ওই রকম হলে সম্ভব, ঠিক আছে। ইন্টারন্যাশনালি যদি হয় আর বাইরের প্রতিষ্ঠান হয়, এদের অবশ্যই ডেটাবেস থাকে, সেখান থেকে কালেক্ট করা মেবি ইজি হয়। বাংলাদেশ হলে পসিবল না, বাট বাহিরের হলে অবশ্যই পসিবল, আমি এটা বিশ্বাস করি। আমরা তো কাজ করব বাইরেরই, আশা করি বাংলাদেশের কোনো কাজ করব না এমন কোন মনে হয় না। স্যার শিখাচ্ছে, বাইরের কাজ- ধৈর্য ধরে শিখতে থাকেন। আর এরকম কোনো প্রবলেম হইলে ওটা আপনি পরে নেক্সট টাইম স্যারের থেকে হেল্প নেবেন। এখন স্যার যেভাবে কাজ করতেছে স্যারকে ওভাবে করতে থাকেন, তার মতো করে ক্লাস নিতে দেন, না হলে অনেক মিস করবেন, গ্যাপ করে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, ফারজানা আপু, আপনার মেবি কিছু প্রশ্ন ছিল, চ্যাট বক্সে দেখেছিলাম। জি বলুন। স্যার আমার একটা প্রশ্ন করতে চাইছিলাম, ওটাই তো ভুলে গেছি। আপনি আচ্ছা, ক্লাস যখন মনে করবে আমার বলুন। জি ঠিক আছে। হ্যাঁ, আপনি ক্লাস ওকে, করেন। এবার আসেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন। জি জি বলেন, মাকসুদা খাতুন আপু। গুগল শিটে যে কাজটা করলেন, করার পর কমপ্লিট করার পর আমরা একবারে যখন শেষ আউটপুটটা বের করব
তখন রো বা কলাম গুলো ছাড়া কিভাবে মানে শো করব, মানে ফাইনাল কমপ্লিট কাজটা আর কি। মানে কাজ করার পর দেখা যায় রো বা ওই যে ইয়াগুলা থেকে যায় কলাম গুলা, সেটা কিভাবে বাদ দিতে পারি? রো বা কলাম বাদ দিব কেন? আমার প্রশ্নটা হচ্ছে এইটা, রো বা কলাম বাদ দিলে আপনি কিভাবে বায়ারকে দিবেন? আপনি এটা ডিলিট করে দিলে না ডাটা ডিলিট হয়ে যাবে না? না, এটা বলতেছি না, মানে একদম কমপ্লিট করার পর যে নিচের রো গুলা বা সাইডের ইয়াগুলা ও আচ্ছা 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 আচ্ছা, ভাই ও আচ্ছা যে বুঝতে পারছি, ধন্যবাদ। তো আপু আপু এগুলো মার্জিনের ডিলিট কথা বলতেছি। আচ্ছা, আমি আমি বলি এটা আমরা কিন্তু বাদ দিব না। প্রথমত আমি যেটা বলি এটা আমরা কখনোই ডিলেট করব না, এটা আমরা ডিলেট করব না প্রথমত। আর আপনি যদি একবারই ডিলেট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে মূলত হচ্ছে এইভাবে ধরে একবারে ডান পাশ কলাম পর্যন্ত যেতে হবে। যদি আপনি কলামগুলো ডিলিট করতে চান, কলামগুলোকে ধরে আপনাকে কি করতে হবে, ডান দিকে যেতে হবে। তো ডান দিকে যে যে মূলত হচ্ছে আপনি কি করতে পারবেন, এভাবে গিয়ে আপনি হচ্ছে কলামগুলোকে মার্ক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ডিলেট কলাম, কলাম ডিলিট করে দিতে পারেন। দেখেন আমার ডান পাশে কলাম কিন্তু আর নেই, ও আচ্ছা একটা কলাম ফাঁকা আছে, এটাতে তো ডাটা নেই, এটাও ডিলিট করে দিন। আর আপনি যদি রো ডিলিট করতে চান সেম প্রসেস, এইভাবে সিলেক্ট করে আপনি হচ্ছে নিচে যাবেন। যদি আপনি রো গুলো ধরতে চান, লাইক আমি রো গুলো সিলেক্ট করলাম, রো গুলো ধরে যদি আমরা এখান থেকে নিচে যাই, একদম নিচ যত আমাদের এখানে প্রায় 1000 আছে ওগুলো ধরে, সাপোজ আমি সিলেক্ট করা হয়ে গেল, মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এইভাবে ডিলিট করে দেওয়া যায়, বাট এইটা কিন্তু আমরা এভাবে ডিলিট করে দিব না, মনে রাখবেন। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি, বাট আপনি যেহেতু শেখার জন্য জানতে চাইলেন যে কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম। ওনার সাথে ভাবছিলাম কথা বলবো। এই ফাইলটা কি আমরা রো আর কলাম সহই দিব? জি, জি ভাইয়া বায়ার চাইলে তার এক্সেল ফাইল আর কিছু কলাম এসে ডাটা কাজ ইনপুট করতে পারে, কিংবা সে চাইলে সেগুলোতে কাজ করতে পারে, এই জন্য। ভাইয়া একটা প্রশ্ন ছিল। এক্সট্রা কলাম থাকলে সমস্যা নাই না? না না, আমি একটু বলি যে এক্সেলে এই জি, রো কলাম গুলা প্রিন্ট করলে সাদা আসবে, এগুলি ওয়ার্ডের ফাইলে যেরকম প্রিন্ট করি প্রথমত সেম মঞ্জুরুল সেম। ভাই আমি এটা আপনাদের সবার উদ্দেশ্যে বলে দিই, ক্লায়েন্ট আমাদের কোনো কাজ সে প্রিন্ট করবে না, এগুলো প্রিন্টিং এর জন্য সে নেয় না। একটা জিনিস বলি, এরা মূলত তারা এই ডাটাগুলো তারা অনলাইন বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা ইউজ করে, তো প্রিন্টিং এ তারা আসবেই না। যদি আসে সে তার মন মতো কাস্টমাইজ করে নিতে পারে। জি ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বল। মানে প্রশ্নটা হচ্ছে আমরা যখন কপি করে নিয়ে আসছি ওয়েবসাইট থেকে, অ্যাড্রেসটা নিয়ে এসে যখন পেস্ট করছি এটা তো বেশি অনেক বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা আমার তো কলামটা বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করব? আপনি চাইলে কলামটা একটু বড় করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এতটুকু রাখতে পারেন, বেশি রাখার দরকার। কারণ এখানে আপনি যখন আরেকটা ডাটা রাখবেন, লাইক হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস রাখবেন, হুম। এখানে আপনি ক্লায়েন্টের একটা ইমেল অ্যাকাউন্ট রাখবেন, তখন কিন্তু এটা আর দেখা যাবে না, এটা এত বড়টা কিন্তু আর কি দেখা যাবে না। এখানে আপনি আরেকটা ইমেল রাখবেন তাদের, তখন কিন্তু কি আর ওইটা দেখা যাবে না। ও আচ্ছা, জি থ্যাংক ইউ। ভাই এটা ঠিক ওই এক্সেল এর মতো কাজ করে না? জি জি, একদম সেম টু সেম, বলতে পারেন দুইজন যমজ ভাই, তবে একজন জন্ম নিয়েছে এই এরিয়াতে, আরেকজন অন্য এরিয়াতে, দুইজন দুই কোম্পানির। জবানি। একজন হচ্ছে মাইক্রোসফট এক্সেল আর একজন গুগল। ওকে ফাইন, আর কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া একটা প্রশ্ন ছিল। আমার জি, প্রশ্ন হচ্ছে আপনার গুগল ডক্স আর গুগল শিট বা এদের মধ্যে এমএস ওয়ার্ড এমএস এক্সেল এর পার্থক্যটা কি? পার্থক্য কিছু কিছু জায়গায় থাকে, ফাইল শেয়ারিং করা, অটো সেভ করা, তারপরে ক্লায়েন্ট আসলে বর্তমানে গুগল শিটটাকে বেশি প্রেফার করে। তাছাড়া আর বেশি ডিফারেন্স কিছু নেই, একই এখানে জিনিস। কিন্তু আমাদেরকে সেভ করতে হচ্ছে বিষয়গুলো না, এটা আমার জিমেল আইডিতে অটো সেভ হচ্ছে। অটো সেভ হচ্ছে, আমি কি পরবর্তীতে আবার ঢুকলে এটা পাবো? পাবেন। জি, আবার আপনি চাইলে এটাকে আপনার ডেস্কটপে ডাউনলোড করেও রাখতে পারেন। কিছুটা মানে আমার ডাউনলোডের মনে হয় বিষয়টা তো গুগল শিট, দেখাইছেন, ওটা দেখছি। ডাউনলোডের বিষয়টা। জি ওটা দেখছি, ওটা তো দেখাইছেন, ওটা দেখছি, না ওটা জি, দেখছি, ওটা লাগবে না। ওকে, থ্যাংক ইউ। জি। আর কারো কোনো প্রশ্ন আছে?
এবার আসেন আমরা লাস্ট কিছু টপিকস এখান থেকে দেখি বা শুনি আর কি। যেমন আমাদের পরবর্তী ক্লাসটা থাকে বেসিক টু অ্যাডভান্স ওয়েব রিসার্চ, যেটা আমরা অ্যাডভান্স কিওয়ার্ড থেকে শুরু করব। তো এখন আসেন, আপনি মূলত হচ্ছে কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে কাজগুলো করবেন, বিভিন্ন ধরনের ডাইরেক্টরি সাইট বা ডিরেক্টরি যাই বলি না কেন, এই সকল সাইট থেকে আপনি কি করবেন, কাজগুলো করবেন। তো আমাদের অনলাইনে অনেকগুলো ডিরেক্টরি সাইট রয়েছে, অনলাইনে আমাদের অনেক ডিরেক্টরি সাইট রয়েছে। ডিরেক্টরি সাইট কাকে বলে? টপ ডিরেক্টরি সাইট। আমরা যদি এখান থেকে নাম্বারিং করি, প্রথমটাকে বলা যায় গুগল, গুগল ম্যাপ বা গুগল যেটা আপনি বলেন, গুগল থেকে আমাদের বেশি ডাটা পাওয়া যায়, যেটা আমরা গুগল ম্যাপে আমরা সকল ডাটাগুলো পেয়ে থাকি, আমরা ম্যাপ লিখে দিলাম। তারপরে বলা যায় যে ইয়েলো পেজেস, আমরা এখানে যে কয়টা ডিরেক্টরি সাইট লিখবো এই সকল ডিরেক্টরি সাইট থেকে আমরা কাজগুলো করব। তো ইয়েলো পেজেস, তারপর আমাদের রয়েছে ইয়েলপ, তারপর আমাদের রয়েছে homes.com, তারপর আমাদের রয়েছে ক্রান্সবেস, আরো অনেক ডিরেক্টরি সাইট রয়েছে, প্রায় 15 থেকে 16টা। তো আমি আপনাদের সাথে পরবর্তী ক্লাসে একটা চমৎকার একটা লিংক শেয়ার করব, যেটা মূলত হচ্ছে আমার পুরো ডাটা এন্ট্রি কোর্সের জন্য যত ধরনের লিংক প্রয়োজন পড়ে সেগুলো আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। এটা আমি শেয়ার করবো আপনাদের, যেমন এখনই দেখিয়ে দিচ্ছি লিংকটা। এই যে এই ইম্পর্টেন্ট লিঙ্কটা মূলত বেসিক্যালি আপনাদের সুবিধার্থে আমি তৈরি করেছি, যে আমাদের ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে অনেক ধরনের লিঙ্ক প্রয়োজন পড়ে, তাই না? সো এই লিঙ্কের মধ্যে আমরা গেলে যে টপ ডিরেক্টরি সাইটস ফর ডাটা এন্ট্রি দেওয়া আছে। সো এইটা একটা লিঙ্ক সবাই থাকে, অলরেডি একজন মেম্বার এখানে আছে, সে দেখতেছে হয়তো বা কাজ করতেছে। তো যাই হোক, সো এখানে আমাদের টপ কিছু ডিরেক্টরি সাইট প্রায় 15-16টা, 17টা ডিরেক্টরি সাইটের লিঙ্ক দেওয়া আছে। ডাটা এন্ট্রি কাজের জন্য যত ধরনের লিঙ্ক প্রয়োজন পড়ে সকল লিঙ্ক এখানে আছে, লিড জেনারেশন, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, নর্মাল ডাটা এন্ট্রি, সকল কিছু এখানে দেওয়া আছে। তো আমি আপনাদের সাথে এটা পরবর্তী ক্লাসে শেয়ার করব। এখন ডিরেক্টরি সাইটটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ ডিরেক্টরি সাইট? ডিরেক্টরি সাইট হচ্ছে ওই সকল সাইট বা ওয়েবসাইট যে সকল সাইটে, সবাই খেয়াল করবেন বা নোট করবেন, ডিরেক্টরি সাইট হচ্ছে আমাদের ওই সকল সাইট বা ওয়েবসাইট যে সকল সাইটে আমাদের চাহিদা মোতাবেক তথ্যগুলো আগে থেকে খুব সুন্দর করে লিস্টিং করা থাকে, লিস্টিং করা থাকে, আগে থেকে সুন্দর করে তথ্যগুলো কি করা থাকে, লিস্টিং করা থাকে, সেটাকে বলা হয় কি ডিরেক্টরি সাইট। আগে থেকে ডাটাগুলো আপলোড করা থাকে, সুন্দর করে গোছানো ভাবে আপলোড করা থাকে। যেমন দেখেন, আপনি মূলত হচ্ছে গুগল ম্যাপ থেকে আমরা কি পাই? যখন আমরা গুগল ম্যাপে আমরা সার্চ দিলাম ডাটাগুলো, গুগল ম্যাপটা আমরা কোথায়, এখানে চলে যাই, জিমেল কোনটা, আরেকটা জিমেল এটা না, এটা, হ্যাঁ। তো এখানে দেখেন গুগল ম্যাপে আমাদের কিন্তু সুন্দর করে রেস্টুরেন্ট নেম, তাদের ওয়েবসাইট, তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, এগুলো সুন্দর করে দেওয়া আছে। মানে এটা কি মানে সুন্দর করে সাজানো আছে। তো এইটা যদি এখানে সাজানো না থাকতো, আপনি গুগল থেকে যদি ম্যানুয়ালি এই রেস্টুরেন্টের ওয়েবসাইটে ঢুকে আপনাকে ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনাকে কি করতে হতো, তাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার কালেক্ট করতে হতো, একটু কষ্ট করতে হতো। আমাদের ডিরেক্টরি সাইট ওগুলোকে বলা হয় যেগুলোতে আমাদের ডিরেক্টরি সাইটে আমাদের ডাটাগুলো খুব সুন্দর করে সাজানো থাকে, লিস্টিং করে খুব সুন্দর করে সাজানো থাকে। সো এটাকে বলা হয় আমাদের হচ্ছে ডিরেক্টরি সাইট। ওকে, তো আমাদের আজকের ক্লাসে আমরা কি বিষয় জানলাম? আমরা প্রথমত হচ্ছে গুগল ডক্সে আমরা বেসিক্যালি হচ্ছে এখানে কিছুটা কাজ করেছি। আজকের ক্লাসে আমরা মেইন পার্টটুকুই আমরা অনেকটাই দেখেছি এবং আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, কারণ মূলত হচ্ছে আজকের ক্লাসে শুরু থেকে আমরা কাজ করেছি। সেখানে আমরা ডক্সের টুকটাক কাজ দেখেছি, বাট গুগল শিটে আমরা যে বিষয়টা শিখলাম, অ্যাটলিস্ট গুগল ম্যাপ থেকে আপনার কিওয়ার্ডও শিখলাম যে কিওয়ার্ড কাকে বলে। যেমন নেক্সট ক্লাস আমরা একটু অ্যাডভান্স কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। এটা জাস্ট মেনশন করে দেওয়া হয়েছে, রেস্টুরেন্ট লিস্ট বের করে দেন। এরকম কিছু ক্লায়েন্ট থাকে আপনাকে কোনো কিছু মেনশন করবে না, আপনাকে কিছুই বলবে না যে কোন কিওয়ার্ডে ডাটা বের করতে হবে।
বাট আপনাকে হিডেন কিছু টপিকস দিবে, ওইটার উপর ভিত্তি করে আপনাকে কিওয়ার্ড মানে বুঝে নিতে হবে যে এই কিওয়ার্ডটাই বলতেছে, দেন সেই অনুযায়ী আপনাকে ডাটা বের করতে হবে, সেটা আমরা জানবো। ওকে, তো আজকের ক্লাসে যে বিষয়গুলো আমরা দেখলাম, গুগল ম্যাপ থেকে আপনি আপনার কিওয়ার্ড অনুযায়ী সার্চ দিয়ে কিভাবে আপনি ডাটাগুলো বের করতে পারেন। তো এবার আসেন আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাসে, আপনারা গুগল শিট, গুগল ডক্স আমি প্রেফার করছি না, শুধুমাত্র গুগল শিটে, গুগল শিটে আপনারা 20টি, আপনাদের পরবর্তী ক্লাস কবে এটা একটু বলে দেই। পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের 3 তারিখে, তার মানে আগামীকালকে কিন্তু কোনো ক্লাস নেই। পরবর্তী ক্লাস কবে আমাদের? 3 তারিখে। তার মানে আমাদের 31 তারিখ, 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ ক্লাস শিডিউল। 31 তারিখ, 1 তারিখ, 3 তারিখ, আর হচ্ছে আমাদের কয় তারিখ? 5 তারিখ এবং 6 তারিখ। এটা হচ্ছে আমাদের ক্লাস শিডিউল। সো ওই অনুযায়ী আমাদের কি হবে? ক্লাস হবে। তো নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের একদিন গ্যাপ দিয়ে রবিবার, সরি রবিবার বলতেছি কেন, সরি, আমাদের যেমন আজকে হচ্ছে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস, যেটা হচ্ছে আমাদের শনিবার। পরবর্তী ক্লাসটা হচ্ছে আমাদের সোমবার। সেম লিংকের মাধ্যমে আপনারা জয়েন হয়ে যাবেন এবং আপনাদেরকে SMS করে আবার লিঙ্কগুলো বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেওয়া হবে। ওকে, তো আমাদের হচ্ছে হোমওয়ার্কটা কি থাকবে এবার একটু বুঝে নিই। আমরা মূলত হচ্ছে গুগলে সার্চ দিব কোন কিওয়ার্ড দিয়ে? আমরা গুগলে সার্চ দিব হচ্ছে ডেন্টিস্ট লিস্ট ইন শিকাগো। তার মানে ডেন্টিস্টের ইনফরমেশন, ডেন্টিস্ট লিস্ট আমার লাগবে শিকাগো এরিয়া থেকে 20টা ডেন্টিস্টের ইনফরমেশন। ডেন্টিস্টের কি কি ইনফরমেশন লাগবে? ডেন্টিস্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, তাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা লাগবে। এই টোটাল 4টি ডাটা আপনাদেরকে গুগল শিটে লাগবে। গুগল শিটে রেখে কমপ্লিট করে দেন সেটাকে শেয়ার করবেন। কোথায় শেয়ার করবেন? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা শেয়ার করবেন। কিভাবে? একদম ইজি, এই শেয়ারে ক্লিক করবেন, দেখাচ্ছি, যদিও বা এর আগে গুগল ডক্সে যেভাবে শেয়ার করেন এখানেও সেম ভাবে, এবং আমাদের রেকর্ডেড ভিডিওটা থাকবে, সেখান থেকে দেখেও নিতে পারবেন। সো এখান থেকে হচ্ছে রেস্ট্রিক্টেডটাতে ক্লিক করবেন, এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন, তারপর ভিউয়ারের থেকে এডিটর বানিয়ে দিবেন। না, এডিটর বানিয়ে দিলে আপনার কাজটাতে যে কোনো যে কেউ এডিট করতে পারে, ভিউয়ার রাখবেন, ভিউয়ার রাখলেই হবে। ভিউয়ার রেখে এখানে ডান ক্লিক করবেন, ডান ক্লিক করে এই লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেস্ট করে দিবেন, অথবা শেয়ারে ক্লিক করে আবার এখানেই কপি লিঙ্ক পাবেন, এই কপি লিঙ্কটা কপি করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিবেন। এটা মূলত হচ্ছে আপনাদের কি অ্যাসাইনমেন্ট। তো আমরা আজকে 10:30 বাজে ক্লাস শুরু করেছি এবং আমরা চমৎকার ভাবে আমাদের পুরো মেন ক্লাস টপিকটা আমরা কমপ্লিট করে ফেলছি। তো এবার আমি আপনাদেরকে জাস্ট 5 মিনিট বা কিছুক্ষণ সময় দিব আপনাদেরকে প্রশ্ন করার জন্য, একটু দ্রুত প্রশ্ন করবেন, প্লিজ প্রশ্ন করেন। ভাই এইচডব্লিউটা একটু আবার বলতেন। আচ্ছা, এইচডব্লিউটা মূলত হচ্ছে ডেন্টিস্টের ইনফরমেশন কালেক্ট করতে হবে। ডেন্টিস্ট লিস্ট আমি লিখে দিচ্ছি, কি কি ডাটা লাগবে একটু চ্যাট বক্সে লিখে দিচ্ছি, কপি করে ভাইয়া আপনার কষ্ট করে লেখা লাগবে না, আপনি আপনার ফ্রন্ট পেজে রেখে দেন, সবাই স্ক্রিনশট দিয়ে দিলেই হবে। জি, সেটা সমস্যা না। আচ্ছা, ফারজানা আক্তার আপু একটা জিমেল দিয়ে বলতেছেন শেয়ার করে দিন আমাকে। কি শেয়ার করবো আমি হয়তো নোট করি। সাজ্জাদ হোসেন ভাই আবার ইমেল দিয়েছেন, মেবি আই থিঙ্ক এটা রিস্ক করতে পারিনি, একটু বলে দিবেন, সমস্যা জি। তো ডেন্টিস্টের ইনফরমেশন কালেক্ট করবেন, ডেন্টিস্ট নেম, তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, কোথায় থেকে? শিকাগো। শিকাগোটা হচ্ছে সিটি নেম, এটার সাথে আবার IL আছে, যোগ করতেও পারেন। ILটা স্টেট নেম, ইলিয়ন্স। ওকে, জি, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন প্লিজ। আরো কোনো প্রশ্ন নেই? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। জি ভাইয়া,
আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করব তখন কি আমরা এইভাবে গুগল শিট মেনটেন করে বা এই সেটাকে ক্লায়েন্টকে আমরা লিঙ্ক আকারে দিব, না আমরা ডাউনলোড করে তাকে যেভাবে চাবে সেইভাবে প্রোভাইড করব? আচ্ছা, আমি প্রশ্নটা ধরতে পেরেছি। আপনি গুগল শিটে করে ক্লায়েন্টকে কি লিংক দিবেন নাকি এক্সেলে দিবেন ডাউনলোড করে? তো ক্লায়েন্ট যদি আপনাকে Yes, গুগল yes. শিটে ডেফিনেটলি আপনাকে গুগল শিট করে গুগল শিটটাই দিতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কিছু মেনশন না করে বাট আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত সুবিধার্থে আপনি গুগল শিটে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই ক্ষেত্রে আপনি গুগল শিটে করে সেটা এক্সেলে ডাউনলোড করে সেই এক্সেল ফাইলটা ক্লায়েন্টের সাথে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বল। স্যার কয়টা ডেন্টিস্টের লিস্ট বলছিলেন? 20টা? ও সরি, 20টা। হ্যাঁ, এখানে 20টা লিখিনি না, 20টা। আচ্ছা, একটা ব্যাপার স্যার, এটা জাস্ট নিজে প্র্যাকটিসের জন্য আমাদেরকে একটা আইডিয়া দেন যে কত সময়ের ভিতর করতে হবে। এটা নিজে নিজে একটা প্র্যাকটিসের জন্য সুবিধা হয় আর কি, যে এত সময়ের ভিতর শেষ করতে হবে। জাস্ট একটা আইডিয়া দেন আর কি, আমাদের প্র্যাকটিসের জন্য কতটুকু সময়ের সুবিধা মধ্যে হবে। শেষ করবেন, তাই তো? জি 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 জি। আপনাদের তো আগামীকালকের মধ্যে সাবমিট করে না দিতে না, হবে। সেটা না, আমি যখন প্র্যাকটিসে বসবো তখন আমার মাথায় একটা থাকবে যে এটা 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে বা 20 মিনিটের ও মধ্যে আচ্ছা, শেষ এটা করতে হবে। ম্যানুয়ালি করবেন তো? এই ক্ষেত্রে আমি মনে করি সর্বোচ্চ অ্যাজ এ বিগিনার হিসেবে 30 মিনিট। ওকে ওকে, থ্যাংক ইউ। সেটি ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। স্যার ওই কিছু দেখাইছিলেন, সাইটের লিস্ট আপনার কাছে ছিল যেখানে আমাদের মানে হেল্পিং মানে ডকুমেন্টস ওখানে পাবো আর কি, মানে আমাদের কাজের ক্ষেত্রে যে রিলেটেড কিছু হেল্পিং আপনি বলছিলেন দেখাইছিলেন ওইখানে। ওইটা আমি আপনাকে বলছিলাম যে আমাদের মেইলে দিয়ে দেওয়ার জন্য। ওইটা আমি পরবর্তী ক্লাসে লিংকটা শেয়ার করব, তখন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হচ্ছে আপনার কি বলে আমাদের এই যে মিটের চ্যাট বক্সেও থাকবে, ওইখান থেকে একটু কপি করে নিতে হবে। ওই জাস্ট লিংকটা সময় শেয়ার করে দিলে। ঠিক আছে। জি বলেন। জি, প্রশ্ন করবেন প্লিজ। আর কারো কোনো প্রশ্ন? জি, মোর্শেদুল আলম ভাই বলবেন কি কোনো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক আপনাদের কারো কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, গ্রেট। তো আপনাদের হোমওয়ার্কটা যে নোমান হাসান ভাই হ্যান্ড রাইজ করতে হবে না, প্রশ্ন করে ফেলেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ। জি, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। জি, আবারও ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর করে সময় দিয়ে বোঝানোর জন্য। আর কাজগুলা 20টা ডেন্টিস্টের লিস্ট, এটাই তো জি হোমওয়ার্কটা? জি আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করি। আমি আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আপনি হোমওয়ার্কের লিস্টটা। জি ধন্যবাদ আজিজুল কবির ভাই, ধন্যবাদ। আর আগামীকালকের মধ্যে আমি চেষ্টা করব রেকর্ডেড ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ফাইন। তাহলে হচ্ছে আমি আপনাদের হচ্ছে কি বলা যায়, আমাদের রেকর্ডিং ভিডিওটা স্টপ করে দিচ্ছি এবং হচ্ছে আমি আপনাদের সেভ করে দিচ্ছি।